শ্রীমন চৈতন্য মহাপ্রভু অপার করুণায় শ্রী শেখর বৃন্দাবন মুকুরমণি শ্রীরাম রাধাকুণ্ড তটস্থ রাধা মদন মোহনের চরণ প্রান্তে নিতাই গৌর সীতানাথের প্রসন্নতার জন্য পরম পূজনীয় মোদীয় গুরু মহারাজ রাধাকুণ্ড আশ্রয়ী শ্রী 108 প্রাণকৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে আমাদের ইহা নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন। আমাদের আস্বাদের বিষয় মহাপ্রভুর প্রিয় পার্শ্বদবর্জ শ্রী কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ। পুনঃ পরিচ্ছেদে 262 নম্বর পরে থেকে কবিরাজ গোস্বামী পাদ আমাদের জন্য যে কৃপা করলেন আমরা শ্রবণ করব। তার পূর্বে আমাদের নিত্য নৈমিত্তিক বৃন্দাবন মহিমামৃত থেকে প্রেমানন্দ সরস্বতী পদের মুখাগ্রীর্ণ কৃপামৃত স্বরূপ একটি শ্লোক আমরা শ্রবণ করার জন্য প্রিয়সী। এই জন্য যে বৃন্দাবন 84 ক্রোশের মধ্যমণি রাধাকুণ্ড ধাম। এই রাধাকুণ্ড ধাম হল সমস্ত তীর্থের মুকুটমণি, ত্রিভুবনের সমস্ত তীর্থের মুকুটমণি বলা হয়েছে শ্রীরাম রাধাকুণ্ড। আরো কি বলছে যে ভজনের সর্বশ্রেষ্ঠ ভূমি কোথায়? জিজ্ঞাসা বললেন ভজনের সর্বশ্রেষ্ঠ ভূমি রাধাকুণ্ড ধাম। বৃন্দাবনের মুকুটমণি কি? রাধাকুণ্ড ধাম। ইহানো উপাধি ইহানো পবিত্র ত্রিভুবনে কদাপি কোথাও নাই, আর হব না। গোস্বামীগণ তিনি একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। যখন প্রলয় হয়ে যাবে, যখন প্রলয় হয়ে যাবে তখন সমস্ত স্থান সবকিছু বন্যায় প্লাবিত হবে, কিন্তু রাধাকুণ্ড এখানে পবিত্র ভূমি ফুলের পাপড়ির মতন, যুগল কিশোরের ফুলের পাপড়ির মতন তিনি ভাসমান হয়ে থাকবেন। সবকিছু লয় হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে, কিন্তু রাধাকুণ্ড ধাম এ প্রলয় হবে না। রাধাকুণ্ড গোবর্ধন ফুলের পাপড়ির মতন ভেসে থাকবে। ইহানো পবিত্র ভূমির মহিমা গোস্বামীগণ চয়ন করে আমাদের জন্য কৃপা করলেন। আর সেই পবিত্র ভূমিতে আমাদের মতন নরকের কীট পতঙ্গ, আমাদের মতো বলা যাবে না, আমার মতো নিকৃষ্ট পতিত স্পর্শ করার মতো একটু সুযোগ দিয়েছেন। এটা আমাদের জীবনে না চাইতে স্বপ্ন দেখার মতো।
এটা কদাপিও আমরা স্বপ্নেও আশা করি না, জীবনে কোনোদিন কল্পনা করতে পারিনি যে এই রাধাকুণ্ডের তটস্থ একটু স্থান হবে। বলুন তো, আপনারা কি কল্পনা করতে পেরেছিলেন? কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় জন্ম, কিন্তু এই স্থানের নামও তো শুনিনি, বৃন্দাবনের নামও তো শুনি নাই। এমনকি এখানে যে এত অলৌকিক শক্তি, এত বড় মহিমা, এটা জানতামই না। কেমন করে জানলাম? অনেক দুঃখের পরে লইছিলে ব্রজে করে কৃপা ডরে গলায় বান্ধিয়া। এই নিতাই চাঁদ করুণা করে আমাদেরকে লাথি মেরে নিয়ে এসেছেন বলে আজ তবেই তো জানতে পারলাম ধামের মহিমা, নামের মহিমা, গুরুতত্ত্ব, সাধন তত্ত্ব, সাধ্য তত্ত্ব, তবেই তো জানতে পারলাম, তবেই তো জানার মতো সেই আমাদের পরিবেশ পরিস্থিতি হয়েছে। তা না হলে কোন জীবনে কি আমরা যে কুলে জন্মগ্রহণ করেছিলাম, যেখানে জন্মগ্রহণ করেছিলাম, ইহানো গুরুত্বপূর্ণ, ইহানো গুরুতম রহস্য কি জীবনেও কি সম্ভব হতো? আমি তো মনে করি না। এই যে অহসৌভাগ্য, এর কারণ কি? আমাদের পূর্বজন্মের কোনো কিছু আকাঙ্ক্ষা ছিল, লালসা ছিল, এবং যারা এখানে একাধিক ক্রমে বসবাস করেছে, 12 বছর যদি কেউ বৃন্দাবন বাস করেন, তাহলে কি হলো? তিনি একমাত্র বৃন্দাবনবাসী। আচ্ছা, বৃন্দাবনবাসী কাদেরকে বলেন? যারা বৃন্দাবনে জন্মগ্রহণ করছেন তাদেরকে বলা হয়েছে কি? ব্রজজন। যারা বৃন্দাবনে জন্মগ্রহণ করছেন গর্ভের থেকে, তাদেরকে বলা হয়েছে ব্রজজন। ব্রজের নিজজন, বান্ধব, সজ্জন, ওরাই। আচ্ছা, আপনার যদি নিকটতম ব্যক্তি আসে, আপনি কি বলবেন? আমার সজ্জন, আমার বান্ধব। ওরাই একমাত্র ব্রজজন। আর ব্রজবাসী কাকে বলা হয়? আমরা যেমন হাঙ্গালি বাঙালি বাইরের থেকে এসে বাস করছি, এদেরকে বলা হয় ব্রজবাসী। কিন্তু এগুলো কিন্তু আমরা জানি না। এই বাইরের থেকে যারা ব্রজে বাস করে তাদের ব্রজবাসী বলা হয়। আর যারা ব্রজে জন্মসূত্রে জন্মগ্রহণ করেছেন, এদের বলা হচ্ছে ব্রজজন, মানে ভগবানের নিজজন, নিজ বান্ধব, পরিজন, সজ্জন, পিতা মাতা, আত্মীয় স্বজন, এরাই। বুঝে গেল? এই জন্য যারা জন্মসূত্রে জন্মগ্রহণ করছেন, তারা কিন্তু পূর্বজন্মের অনেক ভালো কর্ম করছেন। তা না হলে এই পবিত্র ভূমিতে তারা জন্মগ্রহণ করতে পারেনি। তাই যেগুলো হোক, নিচুগুলো হোক, ব্রাহ্মণগুলো হোক, যেগুলো হোক, গোসাই বলেন, কর্মে যাহার নাহি কলঙ্ক, জন্মে কি বাস যায়। জন্ম যে কোনোগুলো হতে পারে, যদি আপনার কর্ম যদি শুদ্ধতা হয়, কর্মে যদি আপনার কোনো কলঙ্ক না থাকে, তাহলে আপনি জগতে বন্দনীয়, পূজনীয় হবেন। যেমন হরিদাস ঠাকুর, যে কোনো জন্ম হবে না কেন, গোপ চণ্ডাল, রুইদাস, প্রহ্লাদ মহারাজ, দেখুন কোথায় জন্ম। জন্ম অনেক জায়গা হতে পারে, কিন্তু জন্মের সাথে সাথে যদি কর্মটা যদি শুদ্ধতা হয়, তাহলে তিনি একমাত্র বন্দনীয়। এখানে একটা প্রশ্ন, অনেক সাধকের জীবনে যে জন্মোৎসব পালন করি না আমরা, কোন গুরুদেবের জন্মোৎসব, সাধকের জন্মোৎসব, এগুলো পালন এর আগে আমি আলোচনা করেছি, করতে নাই। ভক্তের বিরহ তিথি পালন করতে হয়, আর ভগবানের জন্মতিথি পালন করতে হয়। কেন? ভগবান কখন, কোন মুহূর্তে, কোথায় জন্মগ্রহণ করেছেন, এটা সঠিক নির্ধারিত দেওয়ার শাস্ত্রে। কেন? তার এই শুভলক্ষণে যদি তার এই আমরা পালন করি, তিনি আমাদেরকে আশীর্বাদ প্রদান করেন।
যেন আমার শুভ জন্মতিথি উপলক্ষে আমাকে সম্বোধন করছেন। আর সাধকের বিরহ তিথি যদি কেউ পালন করেন, তিনি সারা জীবন ভজন করে যে পরিভক্ত দশা হয়েছেন, ওই তিথিতে যারা তার আদর্শ বা তার তিথিতে পালন করেন, তিনি তাদেরকে আশীর্বাদ দান করেন যে সারা জীবনে যা কিছু পেলাম আমি তাদেরকে কৃপা বর্ষণ করলাম। এই তাদের কাছে কৃপা নেবার জন্য, আশীর্বাদ নেবার জন্য আমরা কিন্তু তাদের এই বিরহ তিথি পালন করে থাকি। বলে জন্মোৎসব কেন? জন্ম আমার অনেক নিচুগুলো হতে পারে, অখাদ্য কুখাদ্য বিভিন্ন প্রকার দূরমতি অবস্থায় জন্ম হতে পারে, কিন্তু সেই তিথি অনুযায়ী যদি আমি পালন করি তাহলে আমার জীবনে কিন্তু ওই ভাবনাটা আসবে। এই জন্য যে ভক্তের সঙ্গ করবেন, যে ভাবনা নিয়ে আপনি সঙ্গ করবেন, আপনার ভিতরে সেই ভাবনাই প্রকাশিত হবে। এগুলো বিচারগুলো গোস্বামীগণ খুব সুন্দরভাবে আমাদের বিচক্ষণ বলছেন যে এইগুলো যদি আমরা বিচার বিচক্ষণ না করি তাহলে কিন্তু আমরা শুদ্ধ ভক্তিটা ঠিক মতন আমরা পাবো না, বুঝতে পারবো না। ভজন হবে, সাধন হবে, কিন্তু অহেতুক ভক্তি কি সেখানে যেতে গেলে আপনাকে খুব সূক্ষ্মভাবে অনুভব, হরিনাম বলে প্রেম হবে কিন্তু অনুভব হবে না। যতক্ষণ পর্যন্ত সদ্গুরুদেবের চরণাশ্রয় না করা হবে ততক্ষণ পর্যন্ত গুরুদেবের অনুভব অনুভূতিগুলো আপনার ভিতরে প্রকাশিত হবে। গুরুতত্ত্ব সম্বন্ধে যতক্ষণ পর্যন্ত শ্রদ্ধা পরিভক্ত দশা না হবে ততক্ষণ পর্যন্ত আপনার অনুভবটা আপনি বুঝতে পারবেন না। এই অনুভবটা হলো প্রেমের পূর্ব লক্ষণ। যার অনুভব নাই মানে তিনি মৃত্যু সমান, মানে দেহের ভিতরে একই দেহের ভিতরে প্রাণ আছে, কিন্তু ঘুমন্ত অবস্থায় যদি জঙ্গলের মধ্য দিয়ে জীবন্ত মানুষ পড়ে থাকে তাহলে শ্রীগাল কুকুর কিন্তু ওরাও যাবে না, ওরাও জানতে পারে ভগবানের অপ্রাকৃত শক্তি। আপনি যতই ভান করেন, যতই অভিনয় করেন, মৃত্যুর অভিনয় করেন, প্রাকৃতিক শক্তি এই শ্রীগাল কুকুর কিন্তু আপনার গায়ে স্পর্শ করবে না। তিনি জানতে পারবেন যে এটা জীবিত আছে, যতই আপনি মৃত ভান করেন। কিন্তু আপনি যখন মৃত লাশকে যখন দেবেন তখন ওরা কিন্তু অবশ্যই সেটা আপনার দেহটা তছনছ করবে। সত্য কিনা বলুন? এটা অনুভব। একটা পশুর ভিতরে যদি আমরা অভিনয় করলেও যদি সেটা ধরতে পারে যে সত্য কি মিথ্যা, তাহলে আমাদের সৃষ্টির সেরা মানুষ, আমাদের ভিতরে অনুভব কি? অনুভব এইটাই। অনুভব কি? মানে তারের ভিতরে কারেন্ট আছে, দেখা যায়। তারের ভিতরে কারেন্ট দেখা যায়? দেখা যায় না। মানে কি করতে হবে? মানে স্পর্শ করে দেখো না, এটা স্পর্শ করে দেখো না কারেন্ট আছে কিনা। এইরকমই যখন ভগবানকে ভালোবাসবা, গুরুচরণে যখন তোমার শ্রদ্ধা হয়ে যাবে তখন কারেন্টের মতো তোমার ভিতরে একটা সংযোগ শুরু হবে। কারেন্টের ভিতরে মতো যখন সংযোগ শুরু হবে তখন তোমার একটা নিজে নিজে মনের থেকে একটা আনন্দ উপলব্ধি অনুভব করবা যে হ্যাঁ, আমি আগে আমার মনের অবস্থা কি ছিল, এখন আমার কি হচ্ছে, এটা কেন হচ্ছে। আগে যে জাতীয় সঙ্গ করার লালসা হতো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়া আপনি থাকতে পারতেন না, এমনকি টিভির পর্দা ছাড়া আপনি থাকতে পারতেন না। সিরিয়াল কখন কি আসবে, যাত্রা, নাটক, মঞ্চ, এগুলো আপনার জীবনে একটা পিপাসা, লালসা ছিল। কিন্তু যেদিন থেকে আপনি সদ্গুরু চরণ আশ্রয় খুঁজছেন, যেদিন থেকে ভজন ক্রিয়া আপনার জীবনে শুরু হচ্ছে, সেদিন থেকে আস্তে আস্তে এই বস্তুগুলো আপনাকে ত্যাগ করতে চলেছে, আর ভালো লাগছে না। জগতে যার প্রতি আপনি আসক্ত হয়েছেন মনে হচ্ছে সেগুলো আমার কাছে একটা বিষয় মনে হচ্ছে। কেন?
আপনি নিজের জীবনকে দিয়ে অনুভব করুন যে আপনি পূর্বের যখন ছিলেন তখন আপনার মনে প্রবৃত্তি চিন্তা চেতনা কোথায় ছিল, বৃন্দাবনে আসার পরে আপনার চিন্তা চেতনা কোথায় হচ্ছে, কোন জাতীয় সাধুসঙ্গে আগে করতেন আর এখন কোন জাতীয় সাধুসঙ্গ করতে ইচ্ছা হচ্ছে, এটা বিচার করুন। বিচার করলে তবে বুঝতে পারবেন যে আপনার অনুভবটা আছে কিনা যে আপনি কোথায় এসছেন। নৌকা উঠলেন নদী পাহাড় দেওয়ার জন্য, আপনি দেখবেন না যে আমি কত দূরে আসলাম। মাধুর্য কামবন্ধে নিয়ে তিনি বলছেন যে ভক্তের একমাত্র এই মাধুর্য কামবন্ধনী হলেন থার্মোমিটার। এই থার্মোমিটার কেন? থার্মোমিটার যেমন ধারণ করলে যে কত ডিগ্রি তাপমাত্রা আমার আগে ছিল আর এখন আমার গায়ে জ্বর কেন, আমার গায়ে এখন তাপমাত্রা বেশি কেন, কত তাপমাত্রা এবং কত থাকা উচিত, আমার প্রকৃত কত থাকা উচিত এখন এত বেশি কেন। কারণ কি? কারণ একটাই, যে আমি আগের জীবনে ভক্তি জীবনের আগে আমার প্রবৃত্তি মনটা কি ছিল, থার্মোমিটার, আর এখন আমার প্রবৃত্তি কিরকম হচ্ছে, এমনকি এরপরে আগে যেতে গেলে আমাকে কোন জাতীয় মন হওয়া উচিত। এই জন্য এই মাধুর্য কামবন্ধনী এই জাতীয় গ্রন্থ আস্বাদন না করা পর্যন্ত আমার ভজনের প্রতি আগে আমি যেতে পারবো না। আর এই জাতীয় কথা কোথায় হবে? এই কথাগুলো সবার জন্য নয়। ভজনের চরম পর্যায়ে যে আমাদের পরিপক্ত দশা না হওয়া পর্যন্ত এই মাধুর্য কামবন্ধনী এই জাতীয় গ্রন্থ, রাধারাসনাদি, স্তবলী, বিলাপ প্রসামঞ্জরি, এগুলো ব্রজের একমাত্র অলঙ্কার, এগুলো আস্বাদনের বস্তু। ব্রজপ্রেমিক যারা নিতান্ত ব্রজপ্রেমিক রাধা দাস্য, একমাত্র রাগ অনুরাগ ভজন করার জন্য এই জীবনে যারা সংকল্প নিয়েছেন যে এই জীবনে আমার রাধা দাস্য হওয়া চাই, তাদের একমাত্র আহার এই কথাগুলো, তাদের জীবনে একমাত্র এই আহার, মানে এইটা আমার প্রকৃত আহার, সবার জন্য নয়। এই জন্য আমরা অনেক ভাগ্যের ফলে এই রাধাকুণ্ড তটস্থ এটি স্থান পেয়েছি। এটা আমাদের জীবনে অনেক কিছু পাওয়া। বৃন্দাবন মহিলামৃত বলছেন, যদি বৃন্দাবনে তোমার জীবন হয় তবে দুঃখ সম্মুখে সুখ রাশি বলিয়া শ্রবণ করো। কথাগুলো মানে এই সরস্বতীবাদ একটা একটা কথার মধ্য দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন। বৃন্দাবন যদি তোমার জীবন মনে করো, ধনমর নিত্যানন্দ পতিমর গৌরচন্দ্র প্রাণমর জীবন যুগল কিশোর, তা বৃন্দাবন যদি তোমার জীবনের চেয়েও জীবন মনে করো তবে দুঃখ সম্মুখে সুখ রাশিয়া বলিয়া গ্রহণ করো। কেন? কেন বলে যে বৃন্দাবনে বাস করতে গেলে অনেকে দুঃখ আসবে। যেমন এখন ঠান্ডা পড়ছে, ঘোর কুয়াশা, ঘোর কুয়াশা, ঠান্ডা পড়ছে, সূর্যের মুখ দেখা দিচ্ছে না। এখন যদি মনে করেন এসছি আমার কলকাতা ভালো ছিল, ওখানে সূর্যদেব দেখা যেত, অনেক আবহাওয়া ভালো ছিল, আমি কেন আসলাম? ঠিক এই জাতীয় করলে হবে না। যখন যেটা হবে এই দুঃখকে যদি আপনি সুখ বা ভগবানের কৃপা মনে করে মেনে নিতে পারেন তবেই আপনার বৃন্দাবনেশ্বরী আপনার প্রতি কৃপা অবশ্যই করবে। অপযশকে পরমাকীর্তি বলিয়ে গেল। জানো, মুখ দিয়ে কথাগুলো বলা যায়, প্রত্যেকের বলা কঠিন। অপযশ, যে তোমাকে যে নিন্দা করলো, তোমাকে যে অপমান করলো, সেই নিন্দা অপমানকে যদি তোমার জীবনে কীর্তি বা আমার জীবনে
একটা আশীর্বাদ, কৃপামৃত, এইটা যদি আপনি মনে করতে পারেন তবেই বৃন্দাবনেশ্বরী আপনাকে কৃপা করবে। বুঝতে পারছে কথাগুলো? কেউ যদি বৃন্দাবনে আপনাকে নিন্দা করে, সে নিন্দাকে যদি আপনি স্তুতি মনে করতে পারেন তবে কিন্তু বৃন্দাবনে আপনার জন্য বাস করা সম্ভব হবে, তবেই বৃন্দাবনেশ্বরী আপনাকে কৃপা করবেন। কত সহজ বৃন্দাবনে বাস করা। বৃন্দাবন মনের ভিতরে বসেন, এগুলো চরম পর্যায়ে স্থিতি না হওয়া পর্যন্ত আমরা শুধু প্রেম তো অনেক দূরে। এই 9টা স্তর, শ্রদ্ধা, সাধুসঙ্গ, গুরুপদাশ্রয়, অর্থনিবৃত্তি, ভাব, রতি, এই প্রেম তো অনেক দূরে। আগে শ্রদ্ধা, এই প্রথম যে স্তর, শ্রদ্ধাটা হয়েছে কিনা নিজের কাছে জিজ্ঞাসা করুন তো। শ্রদ্ধা সাথে বিশ্বাস, যদি এখন শ্রদ্ধা যদি কারোর জীবন হয়ে যায়, গুরু, বৈষ্ণব, ভগবান, নাম, ধাম, গ্রন্থ, এর প্রতি কি এখনো শ্রদ্ধা হয়েছে? আমার তো হয়নি। আমার নিজের কথা বলছি। আমি এখন 1 ক্লাসে উঠতে পারলাম না। ভক্তি তো অনেক দূরের ব্যাপার। কোথায় মনে করছিলাম বৈষ্ণব হইতে ইচ্ছা হইল প্রসাদ, ত্রিরাধ বিষয়কে পড়ে গেলাম, বাবা এখন তো কিছুই হলো না। এই জীবনে আর হওয়ার সম্ভব নাই। যতদিন যাচ্ছে তত মনে হচ্ছে সত্য ভজন এখনো শুরু হয়নি। এই জীবনে এখনো ভজন শুরু হয়নি। ভজন তো দূরের কথা, আবার গুরু মহারাজ যদি অখণ্ড ব্রজবাস করুন, চরম পর্যায়ে ভজন করুন, তিনি যদি বলেন যে আমার এখনো কিছুই হলো না, আমার এখন হাহাকার কিছুই হলো না, উপায় কি? তাহলে তিনি যদি এই পরিস্থিতিতে নিজেকে এত হীন মনে করেন, তাহলে আমরা কোথায়? ধরুন আমাদেরকে একটা নাম্বার এসেছে, নাম্বার আসেনি, আসার মতো না। অযোগ্যবানকে যোগ্য কেমন করে করবে? সে জাতীয় সংস্কার নাই। যদি বলেন কেন পড়ে আসেন বৃন্দাবনে, কোটি কোটি জীব তো আসতে পারছে না, বলে যদুবা এসেছি, বাস করছি, সেটা আমার কোনো শক্তিতে নয়, ভগবানের অপর কৃপায়, করুণায়, শ্রী ভগবানের কৃপায়, করুণায় এই পাপিষ্ঠ দেহটা এখানে একটি স্থান পাওয়ার মতো সম্ভব হয়েছে। আমার নিজের কোনো যোগ্যতা নাই। ভগবান তিনি দয়া করে, করুণা করে, জন্ম জন্মান্তরে ভ্রমণ করতে করতে হয়তো কিঞ্চিত পরিমাণে হয়তো কিছু করেছিল, তাই এই দাসকে দেখে হয়তো একটু দয়া হলো যে না, বারবার এত চক্কর ঘুরবে, একটু সুযোগ দেই, একটু সুযোগ দেই। তাই শেষবারের মতো একটু সুযোগ দিল, দেখি তুই কি করিস। এই ভগবানের কৃপায়, তার দয়ায়, তার করুণায় আর এই ব্রজধামে একটি স্থান পেলাম। এছাড়া নিজের কোনো যোগ্যতা নাই, নিজের কোনো স্বীকৃতি নাই, এটি এখন মনে হচ্ছে। অপযশকে পরম কীর্তি বলে জানো। অধম পুরুষার্থ কর্তৃক অপমানিত হইলেও তাহাকে সাধু পুরুষের সমবাদ মনে করো। যারা তোমাকে অপমান করবে, তুমি তাকে সাধু বলে ধন্যবাদ করতে পারো। যদি যে তোমাকে অপমান করবে তার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, পারবে? কোথায় বলছেন সাধু? যে তোমাকে গালাগালি দিয়ে অপমান করবে তাকে পায়ে ধরতে হবে? বলে হ্যাঁ ধরেছিল, এখনো ধরছে, এখনো সেই জাতীয় সদা আছে। কোথায়? বলে জগতে কোথাও না হলো এখনো ব্রজমণ্ডল ভূমিতে অমাননীয় মানতে নাম কীর্তনীয় সদাহরি নিজের মানকে পদদলিত করে সর্বদাই অপরকে সম্মান দেওয়ার জন্য তাদের এই ধরাধামে অবতরণ। এ জাতীয় দম্নতার মূর্তি এখনো পর্যন্ত আসেন। তবে আমরা দেখতে পাচ্ছি না কেন? দেখার মতো চোখ তো নাই, তবে দেখতে পাচ্ছি না।
দারিদ্র দাসীকে মহাবিভূতি স্বরূপে আত্মোত্তম পার্থিব লাভ সমুদায়কে মহা ক্ষতি স্বরূপে এবং পার্শ্বকে পূর্ণরূপে করে দেব। যদি কোনো জীবনে কোনো ক্ষণের জন্য আপনার জীবনে ঘাত প্রতিঘাত অপমানিত হয়, সেটা যদি পূর্ণ মনে করেন, দুঃখকে সুখ, খারাপকে ভালো, অপমানকে সম্মান, এইগুলো যদি জীবনে করতে পারো, তবে বৃন্দাবনেশ্বরী কৃপা করে তোমাকে সেই অহেতুক প্রদান করবে। যদি বলেন এই কথা বলে যে আপনি বলছেন, আপনি আচরণ করেন না, আমার সমস্যা নেই, আমার যোগ্যতা নাই, আমার দুষ্কৃতি ভরা। আমি নিজে বলছি আমি দুষ্কৃতি ভরা। কেন? আমি দূরমতি, অগতি, সতত, অসত্যমতি, নাই স্বীকৃতি। কেন বলছেন? বলছি যদি কেউ করে, আমি না করতে পারলেও যদি শ্রবণ মঙ্গলম এই কথাগুলো যদি শ্রবণ করে জীবনে কেউ কাজে লাগাতে পারে, যদি তার জীবনে যদি কোনো কল্যাণ হয়, তাহলে সেই কল্যাণের থেকে আমি কিছু অংশ পাবো। সেই লালসা নিয়ে, সেই ভরসা নিয়ে আমি বলতে চাচ্ছি। বুঝতে পারলাম যে এই কথাগুলো যে আমার যোগ্যতা নাই, ক্ষমতা নাই, কিন্তু কেউ যদি আপনারা পালন করেন, পালন করলে তার থেকে তো কিছু ভাগ পাবো। সে লালসার জন্য আমি বলতে বাধ্য না। বৃন্দাবন মনে রাখে তো, যদি আমরা অধ্যয়ন না করি, তাহলে প্রকৃত সাধকের জীবনে অন্তর্দশা কি এবং নিষ্ঠা কি, অনিষ্ঠা এবং অন্তর্দশা হতে গেলে কোন জাতীয় ভাবনা হওয়ার দরকার, সেটা বৃন্দাবন ত্রিভুবনে কি এই জাতীয় আনন্দ আছে? গ্রাম থেকে গ্রামান্তর, আবাল বৃদ্ধ বালিকা সবাই দলে দলে এই সব পরিক্রমা করে আসে। এই যে পরিক্রমা চলে, তারা রাধারাম বলে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে 21 কিলোমিটার ব্যাপী, এত ঠান্ডার সময় হলেও তারা আসলে আনন্দ করে আসে। আমরা অনেক সময় কি করি, আমরা হ্যানিম্যান করতে যাই। যখন কোনো টাকা পয়সা হ্যানিম্যান করতে যায়, কোথায়? বিভিন্ন প্রকার বিলাসিতা বিনোদন করার জন্য হ্যানিম্যান করতে যায়। কিন্তু ব্রজের যে অলঙ্কার, এরা হ্যানিম্যান না, এরা হ্যানিম্যানেশ্বরে ভগবানের প্রীতি করার জন্য, এই মনুষ্য জীবনের সার্থক করার জন্য তারা আজ দেখেন কি আনন্দ সংকট চলছে। ইহানো কি ভূমি কি জগতে আর কোথাও পাওয়া যাবে? কোনদিন চিন্তা করতে পারছিলেন যে গোবর্ধনের তটে, রাধাকুণ্ডের তটে বাস করিলেন, সকালে উঠে পড়া না চাইতেই গুরু বৈষ্ণব ভগবানের দর্শন। হরিনাম না করলেও, হরিনাম যারা করছে তাদের দর্শন করলেও তো আপনার হরিনামটা মুখে আসবে। তিলক না পড়লেও, তিলকধারীর পাশে গেলেও আপনার বিবেক রূপে ধাক্কা দেবে যে আজকে এদের সাথে আমি যদি চলি, সবার কপালে তিলক, আমার কপালে তিলক নাই, আমাকে তিলক করে আসতেই হবে। এটা সঙ্গের মহিমা। সবাই ধুতি পরে আসছেন, আপনি প্যান্ট পরে আসছেন, কিন্তু একদিন পড়লেন, দুদিন পড়লেন, 3 দিন পরে কিন্তু বিবেক রূপে আপনাকে ধাক্কা দেবে যে সবাই ধুতি পরে আসছে আর আমি প্যান্ট পরে আসলাম। আপনার বিবেক রূপে সাধু সঙ্গের মাধ্যম দিয়ে আপনাকে পরিবর্তন ঘটাবে। যেগুলো উন্নতরে এ জাতীয় মনের পরিবর্তন অতি সহজে হয় না। এই সাধু সঙ্গে এবং স্থানের মহিমায় জীবের এক মুহূর্তেই পরিবর্তন হয়ে থাকে।
মহাপ্রভু আজ তিনি লীলা করছেন। গোপীনাথাচার্যের গেলে প্রভু দর্শনে, প্রভু তারে বুঝিল ভট্টাচার্য বিষয়ে। গোপীনাথাচার্য মহাপ্রভুর কুঠিয়ায় গিয়েছিলেন, জিজ্ঞাসা করলেন, গোপীনাথ, ভট্টাচার্যের কি অবস্থা? জামাইকে তো ঘর থেকে বাইর করে দিল, আমার জন্য নিজের জামাইকে অপমানিত হলো, অনেক বড় দুঃখিত ছিল, কিন্তু এখন আমার ভট্টাচার্যের কি অবস্থা? প্রভু খবর নিচ্ছেন। আচার্য কয়ে উপবাস করিল দুইজনে, বিষচিকা ব্যাধিতে অমস ছাড়ে জীবন। বলে দুইজন উপবাস করছে, এই 3 দিন ব্যাপী তারা মুখে কিছু অন্য জল দিয়ে যায়, শুধু আপনার অপমানের কষ্টে, মনে দুঃখে, ব্যথা বেদনায় তার এখনো পর্যন্ত উপবাস আছে। আর প্রভু, অমুক যিনি আপনাকে অপমান করছিল, সেই অপমানের যে বৈষ্ণব অপরাধের ফলে তিনি এত বড় ভীতিগ্রস্ত হয়েছেন, তার মুখ দিয়ে রক্ত উঠতে শুরু করছে। বিষচিকা ব্যাধিতে অমুক ছাড়ে জীবন, তার জীবনটা ত্রাহি ত্রাহি যাওয়ার মতন। কেন? অমুক বুঝতে পারলেন যে সারা জীবন তো আমি নিন্দা করলাম, কিন্তু উপলব্ধি করি নাই আজ স্বয়ং বিশ্ব জগতের পিতা, তাকে আমি নিন্দা করলাম। কি করলাম? কি আমার মতন অপরাধ, নিজেকে অপরাধ করার পরে নিজের অগ্নি দাহিকায় নিজে জ্বলতে শুরু করলেন। যেমন সিদ্ধ বাবা গতকাল আমরা বলবো যে নিজের ভিতরের আগুনে দগ্ধ যখন বাইরে প্রকাশ হলেন, সে আগুনটা সবাই দেখতে পেয়েছিল। ঠিক অমুক বৈষ্ণব অপরাধের ফলে, শ্রী ভগবানের জন্য অপরাধের ফলে তার জীবনে যে কি অবস্থা হয়, সেটাই দেখাতে চাচ্ছেন। শরীর কৃপাময় প্রভু আইলা ধাইয়া, অমুকের কহে তার বুকে হাত দিয়া, অমুক অমুক সহজে নির্মলে ব্রাহ্মণ হৃদয়ে কৃষ্ণের বসিতে যজ্ঞস্থ হয়। অমুক তুমি ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করেছো, অহম সৌভাগ্য। কিন্তু ব্রাহ্মণের কর্তব্য কি? ক্ষমা, দয়া, এগুলি তো ব্রাহ্মণের কর্তব্য। কিন্তু তুমি সেই ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করো, এখনো পর্যন্ত মাৎসর্য চণ্ডাল তুমি এখনো ত্যাগ করতে পারলে না। এই মাৎসর্য চণ্ডাল তো তোমার জন্য তো ঠিক নয়। মহাপ্রভু তাকে বুকে হাত দিয়ে থাপড় দিচ্ছেন, অমুক কি করলে? কি তুমি কি করলে? কি কৃষ্ণের বসিতে যজ্ঞস্থল হয়, মাৎসর্য চণ্ডাল কেন ইহা বসাইলে? পরম পবিত্র স্থান অপবিত্র করিলে। এই ব্রাহ্মণের স্থানটা তো অনেক পবিত্র। এই ব্রাহ্মণের দেহটা কোথা থেকে আসে? এই ব্রাহ্মণের দেহটা আসে ভগবানের মুখমণ্ডল থেকে। ব্রাহ্মণের দেহটা, ক্ষত্র কোথা থেকে জন্ম, বৈশ্য কোথা থেকে জন্ম, শূদ্রের কোথা জন্ম? ব্রাহ্মণের জন্ম হলো ভগবানের মুখ থেকে। ক্ষত্রের জন্ম উরু থেকে, ক্ষতবাহু থেকে ক্ষত্রের জন্ম, আর বৈশ্যের জন্ম উরু থেকে, আর শূদ্রের জন্ম চরক থেকে। এই চতুর্বর্ণ গুণকরণ বিভাগ মানে চতুর্বর্ণকে তার গুণ এবং কর্ম অনুযায়ী আমি জগতে সৃষ্টি করেছি। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ যারা করছেন তারা সুকৃতিবান বটেই, কিন্তু ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করো যদি ব্রহ্মত্ব তোমার সেই না থাকে, তোমার ক্ষমা, ধর্ম, তিতিক্ষা, তেজ, সরলতা, এই 9টা গুণ যদি যার ভিতরে না থাকে, তিনি ব্রাহ্মণ নামে তো চণ্ডাল হয়। অমুক তুমি ব্রাহ্মণ সমাজকে কলঙ্কিত করলে। মহাপ্রভু বলেন, মাৎসর্য তো তোমার ভিতরে থাকার কথা নয়,
আচ্ছা, মাৎসর্য কি? এটা কাম, ক্রোধ, লোভ, মাৎসর্য বলে এটা কি? এটা হলো সবচেয়ে ভজন জগতে পতনের মূল। অপরের ভালো না দেখাই না হলো মাৎসর্য। যে আমার শেষে এসে 2 তলা বিল্ডিং করলো, আমি আগে এসে কিছু করতে পারলাম না, ওর কেমন করে ওকে তছনছ করা যায়, ওকে কেমন করে ছোট করা যায়। মানে নিজের জন্য চিন্তা নেই, অপরের জন্য সর্বক্ষণ তার ঘুম চলে গেছে চোখের থেকে। ওই চিন্তা হচ্ছে কেমন করে বড় হলো, কেন বড় হলো, ওর কেমন করে পতন হবে, ওর 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 দুঃখ কবে হবে, ওর অ্যাক্সিডেন্ট কবে হবে। মানে পরের এই যে অমঙ্গলের জন্য তিনি সর্বক্ষণ চিন্তায় ব্যস্ত আছেন। আগে নিজের আগে নিজেই চলছে, অপরের যে ভালো দেখতে পায় না, এর মতো মাৎসর্য জগৎ আর কিছু নাই। নরোত্তম ঠাকুর বলছেন কাম, ক্রোধ, লোভ, মদ এইগুলো কোনো না কোনো কাজে লাগিয়েছেন, কিন্তু মাৎসর্য রূপী চন্ডালটা এটা আমি কোনো কাজে ভজনে লাগাতে পারলাম না। যার ভিতরে এই মনোবৃত্তি বেশি, তার পতনের মূল অবধারিত। এই জন্য খবরদার, ভজন করলেন, সাধন করলেন, আর অপরের ভালো আপনার দেখতে ইচ্ছা হচ্ছে না কেন? এইগুলো আমার অনর্থ নিবৃত্তির চরম পর্যায়ে স্থিতি সাধকের জীবনে। যখন আপনি অপরের ভালো না দেখতে পাবেন, তখন মনে করবে যে অনর্থ চরম পর্যায়ে অনর্থ আপনাকে গ্রাস করছে। এই চরম পর্যায়ে অনর্থকে উত্তীর্ণ হতে গেলে সাধকের জীবনে মনে রাখবেন যে অনর্থ নিবৃত্তি এই স্থিতিটা মানুষকে 99% মানুষকে নিম্নগামী নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 99% মানুষকে আবার পুনঃবশিকা ভাব আসার সম্ভাবনা থাকে। কেন? এই স্থিতিটা অতিক্রম করা সাধকের জীবনে অনেক কঠিন দশা হয়ে যায়। ওই যেটা বললাম, ভালোকে মন্দ করতে হবে আর মন্দকে ভালো করতে হবে, কিন্তু কোথায় আমাদের সেই প্রবৃত্তি, সেই ভাবনাই তো নয়। যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে আমি আমার যশ, মান, প্রতিষ্ঠা জগতে আমার বলে কোনো কিছু দাবি করবেন, ততক্ষণ পর্যন্ত ওই অনর্থ নিবৃত্তি থেকে আপনি উত্তীর্ণ হতে পারবেন না। এই অনর্থ নিবৃত্তি স্তর উন্নীত হতে গেলে আপনাকে এই নিতাইয়ের করুণা হবে, বলে যে রাধা কৃষ্ণ ভাবে অহংকারে মর্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যের সত্য করে মানি। এই অহংকারকে দূরীভূত করে নিরহংকার হয়ে মুখ বন্ধ করে ক্রোধবেগ, বাক্যবেগ, কামবেগ এইগুলো যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, জীববেগ এগুলোকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তবেই আপনার অনর্থ নিবৃত্তি স্তরটা আপনি উত্তীর্ণ হতে পারবেন। তাহলে কিন্তু আর একটা উপায়, আর একটা কি, গুরু কৃপাই কেবল। গুরু কৃপা যদি আপনার ভিতরে থাকে, মহৎ কৃপা যে থাকে, তার কৃপা, যিনি অনর্থ নিবৃত্তিকে জয় করতে পেরেছেন, তিনি ভজনের চরম পর্যায়ে ভজন করতে করতে পরিপক্ত দশা হওয়ার পরে যিনি অনর্থ নিবৃত্তিকে জয় করতে পেরেছেন, তার সঙ্গ, তার কৃপামৃত যদি আপনার জীবনে এসে যায়, তখন সম্ভব হবে অতি তাড়াতাড়ি। যেমন আমার গুরু মহারাজ ভিতরে আসেন, ভিতরে যেমন আমার গুরু মহারাজ তিনি নিজেই প্রকাশ করছেন এগুলো, যে আমার জীবনে এমন করে বেদি ছিল না, আমার সিনাই বলে পেট খারাপ থেকে আরম্ভ করে যে এমন করে বেদি, যে বমি, পায়খানা, তারপরে পেটের রোগ, ক্ষয় ধায়ু, ধাতু ক্ষয়, তারপরে বিভিন্ন প্রকার হার্টের সমস্যা, এমন কোনো বেদি ছিল না, বলে আমার ছিল না। কিন্তু সমস্ত বেদি থাকার পরও তিনি বেদিকে অতিক্রম করার সামর্থ্য হয়েছে একমাত্র গিরিরাজ মহারাজের করুণায়। বলছে নিত্য নিয়মকে আমি লঙ্ঘন করার চেষ্টা করিনি, এখনো পর্যন্ত তার অবধি
এই নিত্য নিয়মকে যখন ভজনের চরম পর্যায়ে আপনি স্থিতিকে ধরে রাখবেন, ওই নিয়ম আপনাকে ওই অনর্থ নিবৃত্তিকে অতি সহজেই আপনাকে মুক্ত হওয়ার সহযোগিতা করবেন। কিন্তু নিত্য নিয়ম নিত্যভাবে যদি আপনি ভজন না, এটা না আমি আজকে সর্বমুখ বলেন হরিনাম কি করো, বলে বাবা কালকে 10 মালা করেছি আর আজকে 12 মালা করেছি আর কালকে মনে করছি 16 মালা করবো, মানে এতে অনর্থ নিবৃত্তি যাবে না। অনর্থ নিবৃত্তি তাড়াতাড়ি আপনাকে যাওয়ার একমাত্র পরম উপায় নিয়ম করে যেই ভজে কৃষ্ণ তারে নাইতে যে আর সময় অকারণ। নিত্য নিয়ম যেন পাষাণে গড়া, এই নিয়মটা যখন আপনি জীবনের চেয়েও আপনার নিয়মটাই বলবান যখন মনে করবেন, নিজের শরীর দেহ নিজের দেহ সুখ চেয়েও সর্বস্ব ভজনটা আপনার জীবনের চরম পর্যায়ে, এইটা আমার সর্বস্ব। এই নিত্য নিয়মকে যদি আপনি হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে মনে করবেন তাড়াতাড়ি অনর্থ নিবৃত্তি দূরীভূত হবে। এই চৈতন্য বাবার জীবনে, এসব মহাদের জীবনে না বললে আমাদের চোখ খুলবে না। ডায়রিয়া হয়েছেন, সেলাইন চলছে, সেলাইন চলতে গেলে সবাই সেলাইন দিতে হয়, বলছে শুয়ে আমার সবাই যদি সেলাইন দেওয়া হয় তাহলে আমার গিরিরাজ পরিক্রমা নিত্য নিয়ম তো নষ্ট হবে। তাই কি করলেন, হাত উঁচু করে সেলাইয়ের হাত উঁচু করে তিনি পরিক্রমা শুরু করলেন। হাতে সেলাইন চলছে আর উঁচু করে তিনি এই সেলাইন নিয়ে এই গিরিরাজ পরিক্রমা করছেন। এদের জীবন কোথায়? ওনার একবার অ্যাপেন্ডিক্স পেকে গেছেন, অ্যাপেন্ডিক্স পেটের অ্যাপেন্ডিক্স পেকে গেছে। ডাক্তার হঠাৎ করে নিয়ে গেল মথুরায়। ডাক্তার বলে এক্ষুনি আপনাকে অপারেশন করতে হবেই হবে, না করলে কিন্তু যদি ফেটে যায় তাহলে আপনাকে বাঁচানো যাবে না। বলে অপারেশন করার জন্য সব কিছু ব্যবস্থা করলো, বেডে শোয়ানো হলো। হঠাৎ করে তার গিরিরাজের কথা মনে হলো, ও আমার বড় ডাক্তার তো গিরিরাজ, আমার ডাক্তার তো গিরিরাজ, তার উপরে তো জগতে কোনো ডাক্তার নাই। তাহলে আমি আমার জীবনকে যদি নষ্ট হয়, মৃত্যু যদি হয়, তাহলে সেই বড় ডাক্তারের কাছে যে আমি মৃত্যুবরণ করতে রাজি, আমি কেন এই দেহকে এখানে নষ্ট করতে পারবো? তাড়াতাড়ি পেটের থেকে উঠে দাঁড়ালেন। হঠাৎ করে বাবা 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 কোনো কথা নেই, হঠাৎ করে বেডের থেকে উঠে ছটফট করে চলো এক্ষুনি আমাকে গোবর্ধনের তটে নিয়ে যাও। তাড়াতাড়ি ওই অবস্থায় গোবর্ধনের তটে তিনি ওই অবস্থায় পরিক্রমা দিতে শুরু করলেন। একদিন দুদিন পরে পরিক্রমা দিলেন, কোথায় তার পেকে গেল, লিভার পেকে গেল, কোথায় কি হলো, সব চলে গেল। কেন? যখন সাধকের জীবনে ভজন ক্রিয়া শুরু হবে, তাকে বিভিন্ন প্রকার শত্রুরা এসে আক্রমণ করবে। জন্মান্তরিত যে বিভিন্ন প্রকার শত্রু আমার ভিতরে ভালো মন্দ খাওয়া দাওয়া করে আমি তাকে লালন পালন করছি। কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এগুলো আমি জন্মান্তর থেকে বিবিধভাবে লালন পালন করে পোষণ করছি। এখন ভজন ক্রিয়া যখন শুরু হবে, এরা বলবে এইবার তো আমার এখানে স্থান হবে না, উপায় কি? তখন এরা আপনার সাথে যুদ্ধ করবে, আপনাকে যুদ্ধ করবে, যুদ্ধ করে দেখবে যে এরা জয় হচ্ছে না আপনি জয় হচ্ছেন। কিন্তু এই ভজন ক্রিয়া যদি আপনার নিত্য নিয়ম অবধারিত, রঘুনাথের নিয়ম যেন পাষাণে গড়া, এই যাতে নিত্য নিয়মকে যদি আপনি সংকল্পিত মনে করেন, তাহলে এই শত্রুগুলো ধীরে 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 পরাজয় হয়ে নির্দেশ হয়ে যে আপনার থেকে দূরীভূত হবে। যেমন আপনার ব্যাধি হলো, ব্যথা হলো অনেক, ব্যাধি হওয়ার পরে অ্যান্টিবায়োটিক দেব, দিলে ব্যথা কমে যাবে। কিন্তু ওই যে পরিমাণে ব্যথা হচ্ছে তার বেশি পরিমাণে শক্তিশালী যদি ওই অ্যান্টিবায়োটিক গুলি না দেওয়া হয়, তাহলে ওই ব্যথা কিন্তু দমন হবে না। হবে? ও শত্রুকে দমন করার মতো যেটা দরকার তার চেয়ে বেশি পরিমাণে যদি আপনি শক্তিশালী ওষুধ দেওয়া হয়, তখন ওই শত্রু দমন হবে। কিন্তু ওর চেয়ে যদি আপনি কম পাওয়ারের বড়ি দেওয়া হয়,
ও কিন্তু আর দমন হবে না। ঠিক যখন এই শত্রুগুলো আপনার ভিতরে আসেন, এসিও যদি বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক দেন, অ্যান্টিবায়োটিক মানে কি? মনোবল। অ্যান্টিবায়োটিকে মনোবল, সংকল্পিত জীবন, যে বর্ষা হচ্ছে, ঝড় হচ্ছে, আমি কম্বলের মধ্যে থাকবো, স্নান করবো না, স্নান না করে আমি কি করবো? স্নান করবো না। না, এটা আমার সংকল্পিত জীবন। বলে মৃত্যু তো হবেই একদিন। তাই ভগবান তোমার জন্য আমি মৃত্যুকে জয় করার জন্য তৈরি আছি। এধন যৌবন পুত্র পরিজন, শীত আতপ বাত পরিশন। শীত, বর্ষা, গরম যুগে যুগে ছিল, এখনো থাকবেই, এখনো আসেই। মানে শীত বর্ষা থাকবেই, এর জন্য সাধকের অপেক্ষা করা যাবে না। সাধকের অপেক্ষা একটাই, যেদিনকে আমি আমার নিত্য নিয়ম থেকে আমি দূরে আসি, মনে হবে সাধকের জীবনে যে আমার একটা জনম আমি নিজে হাতে করে আমি গলা টিপে মেরে ফেললাম। একদিন যদি আমার একটা নিয়ম লঙ্ঘন হয়, একটা জনম আমি নিজে হাতে করে গলা টিপে মেরে ফেললাম। এই জাতীয় মনোবৃত্তি নিজের জীবনের চেয়েও, শরীরের চেয়েও যদি ভজনকে যদি আপন যখন মনে করতে পারবেন, তখন অনর্থ নিবৃত্তি এই স্তরগুলো তাড়াতাড়ি আপনি অতিক্রম করে আপনি উত্তীর্ণ হতে পারবেন। যদি সাধকের জীবনে একবার অনর্থ নিবৃত্তি এই ক্রমটা আপনি যেতে পারেন, তার পরের যে স্তরগুলো এত কঠিন না। এইটা হলো সাধকের জীবনে অনেক ঘটনা। এটা বলার উদ্দেশ্য যে ভজন জগতে যখন এসেছি, আমাদের জীবনে কিন্তু আঘাত আসবে, ব্যথা আসবে। বৃন্দাবন মহিলা বলছে, অপমানকে সম্মান মনে করতে হবে, খারাপকে ভালো মনে করতে হবে। কখন হবে? এই মনকে স্থিতি করতে হবে, মনকে নিজেকে আপনাকে সংযত করতে হবে। আহার সংযম, নিদ্রা সংযম, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এগুলিকে যত সংযত করবেন তত আপনার মনকে বশীভূত হবে। এই আহার, নিদ্রা, ভয়, মৈথুনকে যত আপনি নিমন্ত্রণ করবেন, যত কন্ট্রোল করবেন, তত আপনার মনকে আপনার বশীভূত হবে। এ কথাগুলো কিন্তু ব্রহ্মাস্ত্র, সাধকের জন্য, সবার জন্য নয়। এইগুলো যদি আপনি, এই ক্রমগুলো যদি আপনি এই জীবনে প্রেম প্রাপ্তি হতে চান, তাহলে এই কথাগুলো আপনার জন্য লিখে রাখুন। বলে এই কথা কোথায় পেলাম? মহাজনগত পন্থা। এবং আমরা দেখতে পাচ্ছি, জীবনে বাস্তব দেখতে পাচ্ছি, এগুলো আমাদের জীবনে হতে যাচ্ছে। আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সাধক হতে গেলে তাদের জীবনে কত দুঃখ। আচ্ছা, বিনা কষ্টে কোনো সাধন হয়? যারা বড় বড়, এই যে সিদ্ধ বাবাগুলো, যারা সিদ্ধ মহাপুরুষ হয়েছেন, ভাগবত দর্শন পেয়েছেন, এমনকি যারা অনেক মহান হয়েছেন, তাদের জীবন চরিত্র দেখুন, কত কষ্ট, পরিশ্রম, কত ত্যাগ করার পরে তবেই তো তারা এই সাধন পেয়েছেন। দোমালা হরিনাম করতে বললে বাবা ঘুমাচ্ছে, বাবা বিভিন্ন অজুহাতে শেষ নাই, আমি এই করি, তা করি, কত কিছু করি। এই অজুহাত দিয়ে ভজন জগতে পাওয়া যাবে না। অজুহাত নিজের জন্য দাও, কিন্তু ভগবানকে পাওয়ার জন্য যে অজুহাত দিলে, জগতে কত কিছু অজুহাত দিলে, কিন্তু ভগবানকে পাওয়ার জন্য অজুহাত করলে তোমার মতো চালাকি এখানে সারবে না। চালাকি ও জগতে সব জায়গায় করো, ভগবানের দরজায় যখন চালাকি করবা, তখন নিজের কম্পিউটারে নিজে ধরা পড়বা যে না, এখানে কিন্তু ভগবান সাক্ষাৎ শুনতে পাচ্ছেন। তুমি ভগবানের সামনে কোন মনোবৃত্তি নিয়ে তাকে শ্রদ্ধা করছো, প্রণাম করছো, সে কিন্তু তোমার সমস্ত খবরাখবর তিনি বুঝতে পারছেন। সাধুর পাশে তুমি প্রণাম করছো, সাধুর কাছে কথা বলছো, আর মনে মনে বলছো যে আমার এই কাজটা উদ্ধারে গেলে আর কি আসে। গুরুদেবের কাছে আসলাম, গুরুদেবের কাছে মন্ত্রগুলো নেওয়ার জন্য কত সাধনা করছি, কত আবেগে। এটা মনে রাখুন, এই কথাগুলো বাস্তব। অনেক
যারা অতি তাড়াতাড়ি হঠাৎ করে আপনাকে অনেক প্রশংসা করবে, তারা তাড়াতাড়ি আপনাকে বেশি নিন্দা করবে। দেখবেন হঠাৎ করে সে আপনাকে অনেক প্রশংসা করে, বাবা আপনি কত ভালো, আপনাকে কত শ্রদ্ধা, আপনার চরণামৃত নেব, আপনাকে ছাড়া আর কেউ বাসি না, আপনি ছাড়া কেউ নাই। হঠাৎ করে এসে যারা প্রশংসা করবে, আবার তাড়াতাড়ি আবার নিম্নগামী হয়ে আপনার ওগুলো নিয়ে নিন্দা করবে। কোথায়? পিছনে গিয়ে লিখে রাখলে কথাগুলো ব্রহ্মাস্ত্র। এই জন্য সাবধান। এই কথাগুলো বাস্তব, যেগুলো দেখতে পাচ্ছি এগুলো বলার মতন বলছে। এই জন্য জীবনে এই ক্রমগুলো যদি না আসে, সাবধান থাকলে কি হবে? জানা ভালো, জানা থাকলে কি হবে? যদি এই ক্রমগুলো জীবনে আসে, তাহলে আমি সাবধান হওয়া উচিত যে না, আমি সাবধান হই, আমাকে যেতে হবে। অহেতুক ভক্তি যাচ্ছে, যেতে গেলে আমাকে এই ক্রমগুলো উত্তীর্ণ হতে হবে। এই জন্য মাৎসর্য থাকলে কিন্তু এই ক্রমগুলো উত্তীর্ণ আমি হতে পারবো না। সর্বভৌমের সঙ্গে তোমার কলস হইল ক্ষয়, কলস ঘুষির জীব কৃষ্ণ নাম নয়। মহাপ্রভু বলেন, রে অমুক, তোমার ভিতরে যে একটা আগুন ছিল, এই আগুনটা বাইরে হয়ে গেল। এই বাইরে হয়ে যাওয়ার পরে তুমি একজন শুদ্ধ ভক্ত হওয়ার মতন সামর্থ্য হবে। অমুক উঠো, অমুক তুমি করো কৃষ্ণ নাম, অচিরে তোমাকে কৃপা করবে ভগবান। স্বয়ং চৈতন্য মহাপ্রভু অমুকে স্পর্শ করে বললেন, অমুক তুমি এই দুঃখ করে নিজেকে আর অনুশোচনা বোধ করো না। তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম বলো, এক কৃষ্ণ নামে যত পাপ করে জীবের কি সাধ্য আছে তত পাপ হয়। ওঠো, তুমি কৃষ্ণ নাম করো। শুনি কৃষ্ণ কৃষ্ণ বলি অমুক উঠিলা, প্রেমা উদ্বোধনে মত্ত হইয়া নাচিতে লাগিলা। মহাপ্রভু করুণায় তিনি আজ কৃষ্ণ 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 বলতে বলতে তিনি আজ উদ্বোধন নিয়ে নাচতে শুরু করলেন। অবাস্ত্র পুলক সে স্তম্ভ সর্ভঙ্গ, প্রভু হাসে দেখি তার প্রেমের তরঙ্গ। মহাপ্রভু হাসতে শুরু করলেন, অমুক তুমি যে বৈষ্ণব অপরাধ করে দুঃখী হয়েছিলে, তোমার ভিতরে এই অস্বাত্বিক ভাব দেখে আমি আনন্দ পেলাম। প্রভুর চরণ ধরি করাই বিনয়, অপরাধ ক্ষমা মরে প্রভু দয়াময়। এই যে অমুক বুঝতে পারলো যে আমি মহাপ্রভুর চরণ অপরাধ করেছি। এ প্রভু, এ জনার্দন, আমি অজ্ঞান বশতে তোমাকে অপরাধ করেছি। প্রভু আমায় তুমি ক্ষমা করো। এই ছাড়া মুখে তোমার করিব নিন্দনে, এত বলি আপন গালে চড়াই আপনি। এই নিজের ভুলটা বুঝতে পারলেন, প্রভু আমার যে অপরাধ হয়ে গেছে বলে নিজের গালে নিজেই চড়াতে শুরু করলেন। আমি নিকৃষ্ট নিঘৃণ্য, আমি স্বয়ং নিন্দা করতে করতে আমি মহাপ্রভু জগতের পিতা কৃষ্ণ তাকে পাওয়ার জন্য কত যুগ যুগ তপস্যা করে, আর তার থেকে সাধারণ দৃষ্টি মনে করলাম, মনুষ্য জ্ঞান মনে করে আমি তাকে অপরাধ, তার জন্য অপরাধ করে ফেললাম। ধিকি পড়া খাওয়া, চড়াইতে চড়াইতে গাল ফেল, হাতে ধরে গভীরাচার্য নিষে দিল। নিজের গালে যখন বারবার চড়াতে শুরু করলো, নিজেকে যখন বারবার ধিক্কারতে শুরু করলো, তখন গোপীনাথ বললেন, রে অমুক, তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো, এই তো তোমার সমস্ত বন্ধন মুক্ত হলো। দেখুন, আপনি অপরাধ করলেন, অপরাধ করার পরে যখন আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ আবার ওই বৈষ্ণবের সঙ্গে অপরাধ হয়েছে, আপনি জেনে যদি সেই বৈষ্ণবের চরণ ধরে আপনি প্রার্থনা করেন, তাই মনে করবেন নিজেকে একটা হালকা হবে, নিজেকে হালকা হবেন। যদি কাউকে মনে দুঃখ দেওয়ার পরে, ক্রোধবশতে দুঃখ দিলেন, দুঃখ দেওয়ার পরে আপনার ভিতরে যে মনের ভিতরে একটা কষ্ট হবে, সেই কষ্টের এগুলো জগতে দেখাতে পারবে না, কিন্তু মনের ভিতরে যে কষ্ট হবে সেই কষ্টই, সেই আগুনে
দগ্ধ হয়ে নিজেকে পুড়তে পুড়তে ছাই হয়ে যাবে। কিন্তু যদি কোনোদিনের জন্য অভিমানটা ত্যাগ করে সেই ব্যক্তির চরণাশ্রয় করে যদি একাকার হয়ে আলিঙ্গন করতে পারেন, মনে করো এতদিন নিজে না করে নিজেই পড়ছিলাম, নিজেকে অনেক হালকা হওয়া যায়। প্রভু আশ্বাসন করে স্পর্শ করে গাত্র, সর্বভৌম সম্বন্ধে তুমি মোর স্নেহপাত্র। তুমি সর্বভৌমের নিজজন, এই জন্য তুমি আজ থেকে আমার কাছে স্নেহ পাত্র হয়ে গেলে। সর্বভৌমের গৃহ দাসী যে কুকুর, সেও মোর প্রিয়, অন্যজন কহু নাই। এই সর্বভৌমের আমার ভক্ত, আমার নিজজন, এই সর্বভৌমের গৃহে কুকুর পর্যন্ত তাদেরকে আমি প্রেম দিয়ে থাকি, সেও আমার বলে মনে করি। কেন আমার ভক্তের দরজায় একটা পিপিলিকাও যদি থাকে, সেও কিন্তু ভক্তের আবাসে উদ্ধার হয়ে যায়। আর তুমি সর্বভৌমের জামাতা, তুমি আমার নিজজন। অপরাধ নাই সদা লও কৃষ্ণ নাম, এত বলে প্রভু আইলা সর্বভৌমের স্থানে। প্রভু দেখি সর্বভৌমে ধরিলা চরণে, প্রভু তারে আলেঙ্গিলা বসিলা আসলে। প্রভু সর্বভৌম নিচে দুঃখিত, ভগবানের জন্য অপরাধ করলে তার যে কি দশা হয়। মহাপ্রভু চরণে ধরে বলছেন প্রভু, প্রভু কয় অমুক শিশু কিবা তার দোষ, কেন উপবাস করো, কেন তার দোষ। সর্বভৌম অমুক তো শিশু ভালো, সে তো অবুঝ জানে না, তার জন্য তুমি 3 দিন ব্যাপী উপবাস কেন আছো, এগুলো তুমি ক্ষমা করতে পারো না। তো ভালো, ওঠো স্নান করি, দেখো জগন্নাথের মুখ, শীঘ্র আসি ভোজন করো, তবে মোর সুখ। ভগবান দেখলেন ভক্তের সুখ বলে ভগবানের সুখ। ভক্ত কি ভগবানের সুখ চাই সর্বক্ষণ? আর ভক্ত তো ভগবানের সুখ চাই, তাহলে ভগবান ভক্তের সুখ চায় না? অবশ্যই চাই। ভগবান ভক্তের সুখ সদাই চাই, কিন্তু আমরা সেই সুখটা উপলব্ধি করতে পারি না। কেন পারি না? মিশে মায়ার বসে যাচ্ছ বেশি, খাচ্ছ হাবুডুবু ভাই। মিশে মায়ার বসে আমরা হাবুডুবু খাচ্ছি বলে সেই ভগবানের কৃপামৃত আমরা অনুভব করতে পারছি না। বলুন তো, যে বৃন্দাবন ধামে আমরা এসেছি বুকি হাতে, বলুন তো, যে আগে যেভাবে আমরা চলাফেরা করতাম, যেভাবে আহার করতাম, তার তুলনায় আমরা অনেক ভালো আছি কিনা এটা বুকি হাতে বলুন তো। আগে চরমে যেখানে ছিলাম, যে ভূমিতে ছিলাম, যে আহার করেছিলাম, যে সঙ্গ করেছিলাম, তার তুলনায় বৃন্দাবন ধামে আমরা অনেক ভালো আছি কিনা বলুন তো। সাধারণ কথা বলি, গিরিয়ে তো আমরা ভালো মন্দ খাই, কিন্তু গিরিরাজ পরিক্রমা করতে করতে ভিক্ষা করে জীবনে যেগুলো আমরা খাচ্ছি বা পাচ্ছি বা দিচ্ছি বা দেখছি, আমার 14 গোষ্ঠীও বলে দেখিনি। ভিক্ষা করে খাবারের এই অবস্থা হয়। ভিক্ষা করে খেলে এত ভালো ভালো জিনিস আমি দেখিনি। এই বৃন্দাবন এসেও সব কিছু পাওয়ার পরেও যদি এখনো যদি আমরা দুঃখী থাকি, আমরা যদি হাহাকার করি, তাহলে আমাদের কিন্তু আর হবে না, মনুষ্য জন্ম আর পাবো না। প্রভু আশ্বাসন করে, স্পর্শ করে তার গাত্র, সর্বভৌম সম্বন্ধে তুমি পাত্র। তাবৎ রইব আমি এথাই বলিয়া, যাবৎ না খাইবে তুমি প্রসাদ আনিয়া। সর্বভৌম, যতক্ষণ পর্যন্ত তুমি প্রসাদ না পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখানে বসে থাকবো। কেন? ভগবান ভক্তের দুঃখ দেখে তিনি সইতে পারেন না। ভগবান মনে করছেন আমার জন্য অপরাধ হয়েছে, এই জন্য তিনি 3 দিন ব্যাপী অনাহার আছে,
এই জন্য মহাপ্রভু নিজে বসে থেকে তিনি সার্বভৌম ভট্টাচার্যকে প্রসাদ পাওয়াচ্ছেন। এইটাই তো প্রেম, এইটাই তো প্রীতি। প্রভুপদে ধরি ভট্ট কহিতে লাগিলা, মরিতে অমস তারে কেন জিয়াইলা? এ প্রভু, এই অমস বৈষ্ণব বিদ্বেষী, ভগবত বিদ্বেষী সে বলতে যাচ্ছিল, তুমি কেন বাঁচালে প্রভু? তোমার সামনে এত অপরাধ করলো, তোমাকে এত নিন্দা করলো, তারপরে তুমি ক্ষমা করলে। হে না, ওরা মরে যাওয়াই ভালো ছিল। বৈষ্ণব নিন্দকের মুখ কখনো দেখিবে, এ প্রভু তুমি তাকে কেন কেন তুমি বাঁচালে? উৎকণ্ঠা কারে বলেন? নিজের ইষ্ট দেবতায় যখন হানি হয়, এখানে ক্রোধ, সর্বভট্টাচার্য ক্রোধ কোথায়? ভক্ত বেশি বলে, যেখানে আমার ইষ্ট দেবতা অপমানিত হবে, ইষ্ট দেবতার হানি হবে, ক্রোধ যদি এখানে না দেখাও, তাহলে কিন্তু তোমার ভক্তি জগতের হানি হবে। জগতে স্ত্রী পুত্র বন্ধু বান্ধবের প্রতি ক্রোধ নয়, গুরু বৈষ্ণব ভগবানের যেখানে নিন্দা হবে। তুমি জীবনের চেয়েও যাকে ভালোবাসো তাকে যদি কেউ নিন্দা করে, সেই নিন্দা যদি তুমি সেখানে দাঁড়িয়ে শোনো, শ্রবণ করো, সেখানে প্রতিবাদ না করো, তাহলে তোমার ভক্তির হানি হতে চলল। এটাই বললেন। এবে বৈষ্ণব হইল তার গেল অপরাধ, তাহার উপরে এবে কহ প্রসাদ। ভট্ট কয়ে চল প্রভু ঈশ্বর দর্শনে, স্নান করে তাহামই আসিবে এখনে। প্রভু কয়ে গোপীনাথ ইহাই রইবা, এহ প্রসাদ পাইলে বার্তা আমার জানাইবা। বললেন গোপীনাথ তুমি এখানে থাকো, ভট্টাচার্য যতক্ষণ প্রসাদ না পাবে ততক্ষণ আমার পাশে আসবে না। দেখুন ভগবান ভক্তের প্রতি কত স্নেহ, এই স্নেহগুলো কি এই জগতে পেলাম? আজকে বলছিলাম জগতে সংসার তো অনেক সুখ পেলাম, সংসার করেছিলাম, অনেক অর্থের ভিতরে ছিলাম, জগতে এমন জগৎময় যে সুখের জন্য বিচারণ করে, আপনাদের করুণায় সেই সুখগুলো উপলব্ধি করলাম, কিন্তু কিছুই যে পেলাম না। শুধু পেলাম ব্যথা, বেদনা, আঘাত। গুরুদেবের নিকট থেকে যে প্রেম পেয়েছি, যে ভালোবাসা পেয়েছি, যে স্নেহ পেয়েছি, জগতে এই ভালোবাসা কোথাও পাইনি, আর পাবো না। গুরুজন আশ্রয় করার পরে তারা যে প্রেমের মূর্তি, তারা যে প্রেম কল্পতরু, তারা সাক্ষাৎ ভগবানের নিজজন হয়ে জগতে বিচরণ করছেন। একজন গুরুদেব হবে কি শত সহস্র মায়ের স্নেহ, ভালোবাসা, প্রীতি একটা গুরুদেবের ভিতরে অবস্থান করছে। তবে তো নিজের পিতামাতা, নিজের ঘর সংসার সব ত্যাগ করে গুরুচরণে নিজেকে আহুতি দিয়ে তারা দাসত্ব স্বীকার করছেন। কেন? শুধু ভালোবাসার জন্য, প্রীতির জন্য। গুরুদেবের যে ভালোবাসা, স্নেহ, এই যে সিদ্ধ বাবা, এই যে গতকাল সিদ্ধ বাবার ওখানে যাব, একসাথে আমরা গাড়িতে গেছি, যে একই গোলাকারে সবাইকে বসিয়েছে, বাবা বসিয়েছে, পোয়া নিচ্ছেন, সবজি নিচ্ছেন, বাবা দেও দেও দেও, আরছি দেও বলে পোয়া নিচ্ছে, নিয়ে তাকাচ্ছেন কার পাতে দরকার, কে খেতে পারে, কার দিলে প্রসন্ন হবে। এবার বাবা নিচ্ছেন, এইভাবে ছুড়ে দিচ্ছেন, এইভাবে ছুড়ে দিচ্ছেন। এই ছোড়ার ভিতরে, দেবার ভিতরে যে একটা প্রীতি, ভালোবাসা, যদি বলি গুরুদেব ছুড়ে দিচ্ছেন, মানে ছুড়ে দিচ্ছেন বটে, কিন্তু ছুড়ে দিবার ভিতরে যে তার যে একটা ভাবনা, প্রীতি, স্নেহ, জগৎ সংসারে তো কত লোক কত কিছু দিচ্ছে, কিন্তু সেই দেবার ভাবনাটা আর গুরুদেবের দেবার ভাবনা যে কত দূরত্ব, সে কথা বলে বোঝানো যাবে না। এগুলো ওরভাবে বসে। এই জন্য মনে করি আর কি পাবে জীবনে গুরু সেবা,
এই জীবনে আর হবে না, অনেক ভাগ্যের ফলে পেয়েছিলাম, কিন্তু আর জীবনে হবার সম্ভাবনা নাই। এই গুরুচরণে যার একবার নিষ্ঠা হয়েছে না, তার সমস্ত বন্ধন মুক্ত হয়েছে। গঙ্গার তীরে একজন গুরু ভক্ত ছিলেন, গুরুনিষ্ঠ ভক্ত। উনি নিজের কুটিয়া থেকে একটি বিভিন্ন কাজে গমন করছেন। একজন শিষ্য বলছেন, গুরুদেব আমি আপনাকে ছাড়া বাঁচব না, আমি আপনার সঙ্গে থাকবো। তো বলছে, আমার সঙ্গে কেন যাবি? গঙ্গার কিনারে তোর বসবাস হলো, এই গঙ্গাকে গুরু জ্ঞানে তুই সেবা করবি। যে কদিন আমি হাঁটবো না, সেই কদিন গঙ্গাকে গুরু জ্ঞানে তুই সেবা করবি। দেখেন ভক্তমান, শ্রবণ করুন, এই শিষ্যের ভিতরে একটা বিশ্বাস এসে গেল যে গঙ্গাকে সাক্ষাৎ গুরুদেব বলছেন, গুরু জ্ঞানে সম্মান করতে হবে। তিনি কি করলেন? অন্য জায়গার থেকে জল এনে গঙ্গায় পুজো করেন, অন্য জায়গার থেকে পাত্রভক্তে জল এনে গঙ্গায় দিয়ে গঙ্গে চ যমুনা চ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্থল গুরু গঙ্গা বলে গঙ্গায় পুজো করে। এমনকি গঙ্গায় স্নান করেন না কেন? গঙ্গায় স্নান করলে গুরুদেবের গায়ে পা লাগবে। দেখেন ভাবটা কোথায়। গুরুবাক্য সত্য কেন মানো? গুরুদেবের কথা যদি একবার কার সত্য মনে হয়ে যায়, তার এই জীবনে ভাগবত প্রাপ্তি হয়ে গেল, এটাই সত্য। এবার তিনি আর গঙ্গায় স্নান করেন না, ভয় করেন যদি অপরাধ হয়ে যায়। এই অপরাধের ভয়তে গঙ্গায় স্নান করেন না, গঙ্গার পাশে যান না। সাধুগণ তাকে গালাগালি শিখাই, গঙ্গার পাশে বাস করলে তুই গঙ্গায় স্নান করলি না। বলে, বাবা আমার গঙ্গা তো আমার গুরুদেব, তা গুরুদেবের গায়ে পা দেবো কেমন করে? দেওয়া যায় নাকি? গুরুদেবের গায়ে পা দিয়ে অপরাধ হবে, এই ভয়তে গঙ্গায় যায় না। এইভাবে তার চলছে জীবনযাপন। হঠাৎ করে গুরুদেব আসলো, আসার পরে এই শিষ্যের এই যে শ্রদ্ধা, এই ভাবনা দেখে তার প্রতি গালাগালি দিল যে গঙ্গার ভাষা থেকে তোর গঙ্গার প্রতি স্নান গেল না। তিনি গালাগালি দিচ্ছেন বটে, কিন্তু মনে মনে প্রসন্ন হচ্ছেন যে গুরু বাক্য সত্য হয়েছে ওর জীবনে, যে আমি যে কথা বলছি এই কথাগুলো যে সত্য জ্ঞানে মনে করে যে পালন করছে, গুরুদেব মনে মনে আনন্দ পাচ্ছেন। গুরুদেব অনেক শিষ্যকে গালাগালি দেন, ধিক্কার দেন, কিন্তু মন থেকে দেয়। অনেকে পিতা মাতা তোর মরণ হলো না, যারা ছেলেকে বল তোর মরণ হলো, মরলে মর, তুই মর। অনেক পিতা মাতা ছেলে মেয়েকে এরকম বলে, তুই মর, তোর মরণ হলো না কেন? আচ্ছা বলুন তো, এটা কি মনের থেকে বলে? এগুলো শাসন করার জন্য। আমাদের চলাফেরায় অনেক সময় ভুল ত্রুটি হতে যাচ্ছে, এগুলো সংশোধন করার জন্য পিতা মাতা এগুলো দিয়ে আমাদেরকে শাসন করে আবার নতুন জীবন করার জন্য চেষ্টা করে, মন থেকে বলে না। গুরুদেব শাসন করেন কেন? তাড়ন ভর্ষণ করেন কেন? তাদের কৃপা করার জন্য, করুণা করার জন্য। কিন্তু এইগুলো যদি আমরা আশীর্বাদ মনে করি, তবেই কিন্তু আমাদের জীবনে কল্যাণ হবে। আর এইটা যদি আমরা অপমানিত মনে করি, আমি ঘর ছাড়লাম, সব ত্যাগ করলাম, গুরুদেবের কাছে এসে ভালোবাসা পাওয়ার জন্য আসলাম, আর এখানেও রাতে ছাড়া, এখানেও ধিক্কার না, এরকম গুরুদেব আমার দরকার নাই, আমি যেখানে ছিলাম সেখানে থাকি। বলে, বাবা তুমি গেলে তা গুরুদেবের কি হলো? তুমি এই জীবনে তুমি নিজেকে পবিত্র হওয়ার জন্য, নিজের জীবনকে সাধন সিদ্ধি করার জন্য তুমি এসেছো। গুরুদেব তোমাকে করুণা করার জন্য বলছেন, এইটা যদি না করে তুমি নিজের বুদ্ধিতে চলে যাও, তোমার কি হলো? গঙ্গা তো গঙ্গার জায়গায় আছে, কিন্তু গঙ্গায় যারা স্নান করবে তারাই পবিত্র হবে। গঙ্গাকে তোমার বাড়ি যাবে? যাবে না। তোমার যদি পবিত্র হবার ইচ্ছা হয়, তাহলে তোমার গুরু চরণে তোমাকে অহেতুক ভক্তি তোমাকে দিতে হবে, তোমাকে ধৈর্য সহ্য এ জাতীয় এই ক্রমগুলো উত্তীর্ণ হতে হবে, পরীক্ষা দিতে হবে। জড়জগতের পরীক্ষা দিয়েছো, এগুলো তো পয়সা দিয়ে অনেক সময় দেখা যায়, অনেক ডিগ্রি উপলব্ধি করা যায়, কিন্তু পারমার্থিক জগতের কোনো জড়জগতের
এগুলো ঘুষ দিয়ে এখানে তোমাকে উত্তীর্ণ হতে পারবে না। এখানে তোমাকে তাই মনে বাক্য, সততা, শ্রদ্ধা, পরিপূর্ণতা, আত্মসমর্পিত এই মনটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত গুরুদেবের কাছে গিয়ে তুমি অপ্রাকৃত সেই শ্রদ্ধা, ভক্তি, কৃপামৃত তুমি পাবে না। এখানে চালাকি করলে তুমি ধরা পড়ে যাবা। অন্য জায়গায় তুমি চালাকি করতে পারো পেটের জন্য, দেহের জন্য, কিন্তু গুরু বৈষ্ণবের কাছে যখন চালাকি করবা তখন কিন্তু তারা তোমার চেয়ে অনেক বড় কম্পিউটার তাদের ভিতরে ভগবান সেটিং করে দিয়েছে। কেন? যারা ভজন করেন তারা কিন্তু আপনার উপর থেকে দেখে বলতে পারবেন যে আপনি কোন জাতীয় চিন্তা চেতনা, আপনার মনের ভিতরে কি স্থিতি, আপনার মনের খবর তিনি বলতে পারেন, বলতে পারবেন। কেন? এগুলো ভজন প্রতিক্রিয়া তাকে বলে দেয়, অনুভবে বলে দেয়। এটা সাধুদের চরম পর্যায়ে। আর এখানে এসে যদি তুমি মনে করো নিজেকে গোপন করে তার নিকট থেকে কাজ উদ্ধার করার চেষ্টা করো, মানে এখানে কিন্তু ক্ষমা নাই। সাবধান। বলার উদ্দেশ্য যে গুরু বৈষ্ণবের কাছে যদি নিষ্কলঙ্ক ভাবে শুদ্ধতা হয়ে না যান তাহলে কিন্তু নিজেকে ধরা পড়ে যাবে। আর এমন ধরা পড়ে যাবে যে যেগুলো ভক্তিপথে অগ্রসর হয়েছি সেগুলো কিন্তু পতন হবার সম্ভাবনা আছে। এই জন্য সাধু সাবধান, এই জন্য বলছেন সাধু সাবধান, ফের করে অবদান, এর থেকে জানো যে আত্মসমর্পিত। এবার গুরুদেব যখন মনে মনে আনন্দ পাচ্ছেন, মনে করলেন আমার শিষ্য যে আমার প্রতি শ্রদ্ধা করলো, কিছু তো চমৎকারিতা দেখাতে হবে। কি চমৎকার দেখালেন? গুরুদেব গঙ্গায় স্নান করতে গেলেন, শিষ্যকে বলে চলো গঙ্গায় স্নান করতে আসি। যে আসি, তাহলে শিষ্য উপর দাঁড়িয়ে আছেন আর গুরুদেব গলা জলে নেবে তিনি স্নান করছেন। বলছেন রে গুরুদেব গঙ্গায় স্নান করছেন, পবিত্র হচ্ছেন, আর তুই ওপরে কেন দাঁড়িয়ে আছিস? আয়, চান করবে না? শিষ্য মনে করছেন একদিকে গুরু বাক্য, গঙ্গা যে আমার সাক্ষাৎ গুরুকে আমি সম্মান করি, তাহলে গঙ্গার উপরে পা দিলে তো আমার পাপ হবে। আবার আরেকদিকে গুরুদেবের মুখবাক্য, এতে গুরুদেব আমাকে স্নান করতে বলছেন, আবার গুরুদেব বললেন যে গঙ্গা তোমার গুরু জ্ঞানে, তবে গঙ্গা তোমার গুরু। তিনি অনেক দুঃখিত হলেন। কি করব, কি কর্তব্য, তিনি অনেক ব্যথিত হচ্ছেন। এই করতে করতে গুরু বাক্য শিরোধার্য মনে করে তিনি অনেক দুঃখেই যখন গঙ্গায় স্নান করতে যাচ্ছেন, গঙ্গা দেবী করুণা করে তার পদ্মফুল স্বরূপ এই গুরুদেব মানে পাট থেকে মাটি থেকে গুরুদেব যতদূর স্নান করছেন অতদূর গঙ্গা দেবী স্বয়ং পদ্মফুলের মতন পাপড়ি তিনি তৈরি করে দিলেন। সেই গুরু অনুরাগী ভক্ত সেই ফুলের পাপড়ির উপরে পা দিয়ে গুরুদেবের নিকটে গিয়ে স্নান করলেন। যেসব ভক্তগণ তাকে নিন্দা করছিল গঙ্গায় স্নান করিনি বলে, সেই সব ভক্তগণ সেখানে উপস্থিত ছিলেন। এই দৃশ্য দেখলেন যে গুরুদেবের প্রতি পরিপূর্ণ বিশ্বাস হলে স্বয়ং গঙ্গা দেবী পর্যন্ত তাহার সেই গুরুবাক্য সত্য করে তার সমস্ত শক্তিগুলো পরিপূর্ণ করতে পারেন। তিনি নিজেই পদ্মফুলের মতন সেই ভক্তের পদ্মফুলের মাধ্যম দিয়ে গুরুবাক্য তিনি সততা দেখা দিলেন। এবার গুরুদেবকে সেই পদ্মফুলের উপর দিয়ে গুরু শিষ্য গঙ্গার উপর দিয়ে পদ্মফুলের উপর দিয়ে উপরে আসলেন। এই দৃশ্যগুলো সমস্ত ভক্তগণ দেখলেন। একজন গুরু অনুরাগী ভক্তের এই জাতীয় জীবনে বেশা ভজন করেনি, সাধন করেনি, শুধু গুরুদেবকে ভালোবেসেছিল, তার বিনিময়ে স্বয়ং গঙ্গা দেবী এত করুণা করল। সেই বৈষ্ণব বিরোধী ভক্তরা সেই গুরু ভক্তের চরণে আত্মসমর্পণ করলেন যে তোমার মতো এই জাতীয় গুরু অনুগত গুরুনিষ্ঠা এইভাবে না, এই গুরুদেবের কথা এই জাতীয় বিশ্বাস যেন আমাদের জীবনে কোনোদিন হতে পারে। এই যেন গুরুকে মনুষ্য জ্ঞান কল্পনা করবে।
গুরু কৃষ্ণ এক করে জানিবে। গুরুদেব সাক্ষাৎ কে? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহাশয়। গুরুর চরণে যার যদি একবার বিশ্বাস হয়েছে, তার সমস্ত সমস্ত বন্ধন প্রারব্ধ এবং অনর্থ নিবৃত্তি অচিরে এক মুহূর্তের জন্য তিনি পার হওয়ার মতো সামর্থ্যবান, এক মুহূর্তের জন্য সামর্থ্যবান। এই জন্য গুরু কৃপায় কেমন আমাদের জীবনে এই জাতীয় শ্রদ্ধা ভাবনা যখন আসবে, তখন এই জীবনে বন্ধন মুক্ত হওয়া সম্ভব হবে না। ওই সে চিত্রলীলা করে শশীর নন্দন, যেই দেখে শুনে তার বিস্ময় হয়। ওই সে ভট্টাচার্য করে ভোজন বিলাস, তার মধ্যে নানা চিত্র চরিত্র প্রকাশ। সর্বভৌম ঘরে এই ভোজন চরিত্র, সর্বভৌম প্রেম যা হইল বিদিত। ষষ্ঠীর মাতা প্রেম আর প্রভুর প্রসাদ, ভক্ত সম্বন্ধে যা ক্ষমিল অপরাধ। শ্রদ্ধা করে ইল্লা শুনে যেই জন, অসিরাতে পার সেই চৈতন্য চরণ। শ্রীরূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চৈতামৃত করে কৃষ্ণদাস। এই সর্বভৌম ভট্টাচার্যের জীবনী থেকে আমরা কি বুঝতে পারলাম? কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে ভগবানকে ভালোবাসলে আছে মহাপ্রভু তো স্বয়ং ভগবান, কিন্তু সর্বভৌম ভট্টাচার্যের ঘরে ৩.৫ জায়গার ভিতরে তিনি এই ১৮টা বছর তিনি কেন কাটালেন? অন্য জায়গায় যেতে পারতেন। রাজা প্রতাপরুদ্র আদি এত বড় ধনী ব্যক্তি ছিল, বলে যেতে পারত, কিন্তু সর্বভৌমের মতো যে প্রীতি স্নেহ ভালোবাসা, এটা আর কোথাও ছিল না। এই জন্য ভগবান তো ভালোবাসার কাছে পরাজয় স্বীকার করছেন না। তাহলে মহাপ্রভুর অগণিত ভক্ত ছিল, কিন্তু ৩.৫ জন ভক্ত কেন? এই মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ৩.৫ জন, এই জন্য যে প্রভুর মনের কথা জেনে তারা সেবা করতে বাধ্য, মনের ভাবনা জেনে প্রভুর সঙ্গে থেকে তার সেবা করার মতো সামর্থ্যবান হতে হয়। এই জন্য গুরুদেবের পাশে থাকলে যে গুরু সেবা হলো তা নয়, যতক্ষণ পর্যন্ত ভিতরের সংবাদ না জানতে পারবেন, যতক্ষণ পর্যন্ত সাধুর ভিতরের সংবাদ না জেনে আপনি সেবা না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু উৎপাতই কেবল বলে হ্যাঁ সেবা করছি, বলে গুরুদেবের পাশে আসলাম, প্রণাম করলাম, বলে গুরুদেব তাকিয়ে আসো ওইদিকে আর আমি এদিকে তাকালাম, মানে প্রতিদিন গুরুদেবের প্রণাম করতে তাই করলাম। নিত্য বলে এটাও নিত্য নিয়ম, মানে নিত্য নিয়মটা আছে, কিন্তু গুরুদেবের পাশে যখন প্রণামটা করলে তখন তো একবার শোনা উচিত বাবা কেমন আছে, পোশাক পেয়েছেন। কিন্তু এখনকার জামানা কি জানেন? এখনকার জামানায় গুরুদেবের শিষ্য গুরুদেবের চিন্তা করে, আর এখন গুরুদেব শিষ্য চিন্তা করছে। এখন গুরুদেব শিষ্য চিন্তা করছে কেন? যে বাবা আমার ছেলেটা ভালো লেখাপড়া হচ্ছে না, বাবা আমার মেয়েটা বিয়ে কবে হবে, বাবা আমার দোকানদারি ভালো হচ্ছে না, বাবা আমার বিভিন্ন প্রকার সমস্যা, এই বাবা বাবা বলে তার সমস্ত উৎপাদন করে। আচ্ছা বলুন, এই বাবা যদি এই ঝামেলাগুলো যদি মাথায় নিতে নিতে যদি জীবনটা গেল, তো ভজন করবে কখন? চৈতন্য বাবা বলছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, বলছে সংসারের মধ্য দিয়ে স্ত্রী ঝাঁটার বাড়ি খেলাম, লাথি খেলাম, অনেক কষ্ট পেলাম, ভগবান করুণা করে ত্যাগ করলো, এখন ভজন জগতে শুরু হলো। কিন্তু এখন কিন্তু একটা বড় মহাকাল, বড় মহাকাল। আগে তো জুতোর বাড়ি খেলেন, আর এখন কিন্তু গলার মালা পরার জন্য আপনাকে সবাই তৈরি করছে। ভক্তি মুক্তি স্প্রিয়া পিশাচি মান যশ এই প্রতিষ্ঠা স্বরূপ, এই অমুকের মতন এই প্রতিষ্ঠা স্বরূপ, এর হাতে কিন্তু বাঁচা বড় কঠিন। এই সম্মান যখন করবে, আর নিজেকে যদি মনে করে তো আমাকে এত বড় সম্মান করছে, আমি অনেক কিছু বড় হয়ে গেছি, এই নিজেকে যখন হয়ে গেছি এইটা মনে করলেন, তখন কিন্তু আপনি ওই গুরু সেজে থাকবেন, গুরু সেজে থাকবেন, কিন্তু ওয়াহিদুর ভক্তিকে যেতে পারবেন না।
খান্তি অবর্তকাল বিরক্তি মানসন্নতা, এই বিরক্তি মানসন্নতা এই পথকে অবলম্বন করতে গেলে যারা আমার গুরু মহারাজ, কেউ আমাকে প্রণাম করলো, কেউ আমাকে সম্মান করলো, কেউ আমাকে অপমান করলো, ওনার পরের কথা কি বাসে যায়? এই সাধকের দশা থাকবে, আপনাকে প্রতিষ্ঠা আনবে, সম্মান করবে, এর জগতে থাকতে গেলে যতটুকু নয় তাই, কিন্তু বাদ বাকি সময় মনটা যেন ওই ভগবান চরণে। বলে হ্যাঁ এগুলো বিরক্তি, এগুলো থাকবেই বটে, বলে এগুলো দিয়ে তোমাকে কাজ করাচ্ছেন ভগবান, এগুলো সহ্য করার মতো ক্ষমতা তোমাকে দিয়েছে, করতে হবে, কিন্তু এর প্রতি আসক্ত হওয়া যাবে না। বলে জগতে থাকো, বলে মায়ার ভিতরে থাকো, কিন্তু মায়া যেন তোমাকে না ধরতে পারে। জলের ভিতরে থাকো, জল যেন গায়ে না লাগে। পদ্মপুর যেমন জলে থাকে গায়ে না লাগে, বলে সংসারে থাকো, বিষয়ের ভিতরে থাকো, কিন্তু বিষয় যেন তোমাকে না ধরতে পারে। সংসারের ভিতরে থাকো, সংসার যেন তোমাকে না ধরতে পারে। কামিনী কাঞ্চনের ভিতরে থাকো, কিন্তু এগুলো যেন তোমাকে স্পর্শ না করতে পারে, তবেই তোমার জীবনে, এই জীবনে ভাই তুমি ভক্তির সন্ধান পাবে। কিন্তু হঠাৎ করে কেউ আপনাকে অনেক কিছু করিয়ে ফেললো, হঠাৎ করে একবার অনেক কিছু ভাবো, যেমন আমাদের প্রভাতের জীবনী, প্রভাত প্রাণকুমার গোস্বামীপাদের জীবনী, আমার দাদুগুরু, ওনাকে কলকাতার থেকে অনেক বড় বড় ধরণ্য ব্যক্তি কজন এসছেন, এসে বলছেন বাবু প্রভু আমাদের মনের ইচ্ছা, মনের ইচ্ছা অভিলাষ কি? বলে মনের ইচ্ছা। বলে কি ইচ্ছা? বলে প্রভু প্রভু এই কাগজে যদি একটু সাইন করে দিতেন না, তাহলে আমরা সমস্ত বিশ্বকে জয় করতে পারতাম। বলে কি? বলে আপনাকে আমরা ভগবান মনে করছি, গুরুকে আমি, আমার গুরু আমার কাছে ভগবান, আমি জগতের কাছে আপনাকে ভগবান বানাবার জন্য আমি অ্যাপ্লিকেশন লিখেছি, আপনি যদি লিখে দেন যে হ্যাঁ আমি ভগবান হয়েছি, এইটা লিখে দিলে আমি সবার কাছে জয় জয় হয়ে যাব। আচ্ছা গুরুকে ভগবান বানাবার জন্য কে না ভগবান হতে চায়? জগতে অনেক গুরু তো ভগবান হতে যাচ্ছে, তাদের তো অনেক কিছু ভগবানের জন্য, এমনকি তাদের চরণে তুলসীও দিচ্ছে। মানুষকে ভগবান মনে করে তাদের চরণে তুলসী দিয়ে রথযাত্রায় করে তাদেরকে আবার রথযাত্রার সময়, আমি নাম বলবো না, রথযাত্রার সময় তাদের গুরুদেবের ফটো নিয়ে ভগবান জ্ঞানে ভগবানের মতন পরিক্রমা করছেন। এদের মতন মূর্খ গাধা কোদায় জগতে আর কেউ নাই, এরকম গাধা, এদের মতন মূর্খ গাধা। ঠিক প্রভাত বললেন, এরা মনে করছেন প্রভাতের অবশ্যই গর্ব হবে যে প্রভাতকে ভগবান মনে করছি, শুনলে তো গর্ব হবে। প্রভাত ছিলেন গর্জনকারী, তিনি সিংহের মতন গর্ব। কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র এদের গলা ধাক্কা মারি এখান থেকে বার করে দাও, এদের গলা ধাক্কা মারি বার করে দাও, আমার এই পবিত্র স্থানটা অপবিত্র করবে। আচ্ছা তোরা যে আমাকে ভগবান করবি, তা কিছুদিন পরে তো আমাকে চিতায় নিয়ে পড়াবি, তা তোদের ভগবান কি মরে? বলছেন সিদ্ধান্ত কি? তোরা যে আমাকে ভগবান করার জন্য অ্যাপ্লিকেশন লিখলি, তা আমি কিছুদিন পরে তো মরে যাবো, আর তোরা তো ঘাড়ে করে শ্মশান ঘাটে পোড়াতে যাবি, তা তোদের ভগবান মরে গেলে ভগবানের কি দাম থাকলো? কিন্তু ভগবানের তো জন্ম নাই, মৃত্যু নাই, জরা নাই, শখ নাই, ব্যাধি নাই, এইটা তো শাস্ত্রে বলছেন। তাহলে শাস্ত্রের সাথে যদি না মিল থাকে তোর গুরুদেবের, তোর ভগবানের, তাহলে তোর ভগবান এই রক্ত মাংসের শরীর এই ভগবান বানিয়ে ক্ষণেকের জন্য অলংকার বানিয়ে জগতের সামনে প্রতিষ্ঠা বানিয়ে কি লাভ হলো? বলে অত সহজ নয় এই প্রতিষ্ঠা। বলে গুরুদেবকে ভগবান করে, বলে ভগবান হতে পারে, কিন্তু গুরুদেব যদি মনে করে আমি ভগবান হয়ে গেছি, শিষ্য ভগবান মনে করতে পারে যে আমার গুরুদেব আমার কাছে ভগবান সাক্ষাৎ দেখতে না, কিন্তু গুরুদেব যদি মনে করে সত্যি আমি ভগবান হয়ে গেছি, মানে তার পতনের গুণ, তার ওইখানে ভজনের স্থিতি বন্ধ হয়ে গেল, ভজনের যে ক্রমগুলো তার ওইখানে মধ্যে প্রতিষ্ঠা চলে আসলো।
যদি বলে এই কথা বলে হ্যাঁ, এই স্থিতিগুলো যদি জানা থাকে তাদের এই সময় আসলে কিন্তু ধাক্কা হবে। হ্যাঁ, এগুলো মহাজন মদর্শ পন্থা বলছেন, সাবধান হয়ে যাও। তাদেরকে এগুলো ধরতে পারবে না। এই জাতীয় ক্রমগুলো যেসব গুরুদেবগুলো জেনেছেন বুঝেছেন, তারা যদি গুরুপদে বসে, আচার্য পদে বসে, তাদেরকে ধরতে পারবে না। কেননা তারা জেনে শুনে বুঝতে পেরেছেন যে এইগুলো হতে পারে, হবে। জানিয়া শুনিয়া বিষ খাবে কি উপায়। এই জন্য বারবার বলছেন সাধু সাবধান, সাধু সাবধান, এই জন্য বলছেন ফের করে অবদান। এবার প্রভুপাদ কি করলেন, ওনার সেবক ছিলেন, যখন উনি বললেন যাও কৃষ্ণচন্দ্র এই মুহূর্তে তুই গলা ধাক্কা করে বার করে দাও, উনি মনে করলেন এত কষ্ট করে আসলাম আমার গুরুদেবকে ভগবানের উপাধি দেওয়ার জন্য, আর তিনি আমাকে অপমান করলো। সবার মাথা নিচে গেল যে শোন, তোরা যে আমাকে ভগবান বানাবি, আমার মৃত্যুর সময় যেন তোরা স্পর্শ করবি না, আমার মৃত্যুর সময় যেন আমার এই চিতা দাও স্পর্শ করবি না। তোদের এখনো পর্যন্ত মানুষ করতে পারলাম না। তোরা যে আমার শিষ্য, তোদের যে আমি দীক্ষা দিয়েছি, তোরা যে আমার পুত্র, এটা আমার বড় ঘৃণা হয়। দেখেন কোন কোন জাতীয় ভজন হলে, কোন জাতীয় মনোবৃত্তি হলে তারা শিষ্যকে পর্যন্ত এই জাতীয় কেন? প্রভাত প্রাণ গোপাল গোস্বামী পাদের জীবনে তপস্যা ছিল, তিনি একই আসনে বসে 1 লক্ষ হরিনাম না করে তিনি জল গ্রহণ করতেন না। সংকল্প তো মহাপ্রভুর আদেশ যে লক্ষপতির ঘরে সর্বক্ষণ আমি বিরাজমান হয়। অহম ভক্ত পরাধীনা, আমার যে ভজন করে, আমার যে ভজন করায়, আমি তার ঘরে পরাজিত হয়ে কোথায়? যে লক্ষ হরিনাম করে যারা আমাকে প্রসন্নতা করেন, আমি তার কাছে মহম আমি সমস্ত দায়িত্ব বহন করে থাকি। এটাই মহাপ্রভু আজ্ঞা। আমার নিতাই সাদের বংশধর প্রভুপাদ তিনি জগৎকে নিজেই আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন। তারা যখন মাথা নিচে চলে গেলেন, দেখেন কি শিক্ষা। কৃষ্ণচন্দ্র তুমি এই জায়গাটা গোবর দিয়ে পরিষ্কার করে দাও। মানে যে মাটিতে দাঁড়িয়ে আমাকে ভগবান বলার জন্য তারা সংকল্প, এত সাহস কোথার থেকে আসলো? যে মানুষ কোনোদিন ভগবান হতে পারে না। ভগবান হতে গেলে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই 6টা গুণ যাহার ভিতরে পরিপূর্ণ অবস্থান করছেন তিনি স্বয়ং ভগবান। কিন্তু আমার তো এখন একটা গুণও হয় নাই। ধন্যতা কথা, আমার ভিতরে একটা গুণের লেশ নাই। আর কোন মূর্খ গাধা আমাকে ভগবান বলে জগতের সামনে প্রকাশ করবে? এর উৎপত্তিই কেবল। দেখেন ভজন করলে তার জীবনে কি মনোবৃত্তি হয়। সঙ্গে সঙ্গে ওই জায়গাটা গোবর দিয়ে জল দিয়ে পরিষ্কার করে দিলেন। দেওয়ার পরে উনি শান্ত হলেন। ক্রোধ, এত ক্রোধান্বিত হলেন। প্রভুদের জীবনে আমরা দেখতে পাই তিনি এক রাজামশার বাড়িতে পাঠ করছেন হরিকথা। এই পাঠ করার পরে দেখতে পেলেন যে তার শিষ্যদের কি হলো? মতিভ্রষ্ট হলো। কি মতিভ্রষ্ট? নিত্য নিয়ম যখন যে ভজন করার কথা, আর ভজন আর করছে না। ব্রহ্ম মুহূর্তে নিত্য ভজন করা দেখতো, প্রভা দেখতো যে তার সাথে কমসে কম 50 জন ভক্ত থাকতো, 100 জন। তিনি সকালে উঠে দেখতো যে কোন ভক্ত ঠিক মতন মন্ত্র স্মরণ করছে কিনা, হরিনামের মালা নিয়ে আসেন কিনা, তারা মালা তিলক ঠিক মতন নিয়ে যথাসময়ে বসছেন কিনা, এইটা তিনি দেখতেন। কিন্তু ওই বিষয় অন্ন খেতে খেতে তাদের ভিতরে একটা বিষয় ভাব যখন চলে আসলো, রাজান্ন, এই রাজান্ন খাবার পরে তাদের ভিতরে একটা মোহিনী মায়া আসক্ত এসে গেল। এই যখন আসক্ত এসে গেল, তখন তাদের ভিতরে নিদ্রা এসে গেল, অলসতা আসছে। তখন প্রভাত গর্জন করলেন। আগামীকাল তার পান হাজার হাজার শ্রোতা হন। বলছেন এক্ষুনি এই মুহূর্তেই আমার ব্যাগ যেখানে আছে এক্ষুনি তৈরি করা। প্রভু বলে কেন, কি অপরাধ? বলে কোনো অপরাধ নয়,
আমি চাই না যে আমার শিষ্যদের কোনো কল্যাণ হোক। এদের ভজন করার জন্য অন্ধকার থেকে চুলের মুঠি ধরে আমার সঙ্গে নিয়ে আসছিলাম, আর আমার সঙ্গে পাওয়ার পরেও যদি এদের ভজনে শিথিলতা হয়, এর জন্য আমি দায়ী হব। দেখেন সদ্গুরুদেবের কি লক্ষণ, যদি আমার সঙ্গে থাকার পরও যদি এদের ভজনে শিথিলতা হচ্ছে, ওরা বুঝতে পারছে না যে বিষয়ের অন্ন খেয়ে, রাজঅন্ন খেয়ে ওরা বুঝতে পারছে না যে নিদ্রা দেবী তাদেরকে ভর করছে, ওরা ভজনের কতটুকু নিম্নগামী হতে চলেছে, আমি তা দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি বলে আমি এক মুহূর্তে এখানে থাকতে চাই না, তাড়াতাড়ি তত মুহূর্তেই রাজা নিজেই বললেন, বাবা প্রভু একটা দিন আপনি পাঠটা করুন, সবাইকে জেনে গেছেন আপনার পাঠে সবাই আসবে, হাজার হাজার ভক্ত। বলে আমার হাজার হাজার ভক্তের দরকার নয়, আমার নিজের পুত্রকে, নিজের সন্তানকে মানুষ করতে পারলাম না, জগৎ আমি কাকে শিক্ষা দেব? দেখো কি তেজস্বী নিতাই চাঁদের বংশ, কি তেজস্বী। বলে আমি যাদেরকে নিয়ে, আমি গাড়িতে করে কোলে করে নিয়ে আমি যাদেরকে বিহার করছি, বহন করছি, তারাই যদি ভজনের নিম্নগামী হয়, তাহলে আমার মুখ দিয়ে আমি হাজার হাজার মানুষকে কি শিক্ষা দেব? আমি তো নিজেই অধঃপতনে চলে যাচ্ছি। বোঝা গেছে কথাগুলো? এত বড় গর্জনকারী। সঙ্গে সঙ্গে প্রভাত প্রাণগোপাল গোসাইপাদ ওখান থেকে সঙ্গে সঙ্গে চল, সমস্ত শিষ্যদের বলছেন, তোরা নিজেরাই বুঝতে পারছিস না, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণ ভজন। এই রাজন্য কি একমাত্র বিষয়ের অন্ন। তোরা এই রাজন্য খেয়ে ভালো না খাইব, ভালো না পড়িব, ভালো না দেখিব করলে কি হয়? দেখিলে যে পতন হয়, ভজনের নিম্নগামী হয়, তোরা নিজেরাই বুঝতে পারছিস না। এই জন্য তো সৎসঙ্গ করার দরকার। কেন কোন শিষ্য যদি ভজনের নিম্নগামী হয়, জীবনে ভজনের নিম্নগামী হয়, গুরুদেব দেখলে বলতে পারেন, এই তোর যে পরিস্থিতি আগে ছিল, এখন যে তোর পতনের হবার মূল, তখন চুলের মুঠি ধরে তিনি তাকে আবার আপন করে দেন। এই জন্য তো সদ্গুরু বড় দুর্লভ, সৎসঙ্গ বড় দুর্লভ। এই জন্য যে নিজের ভুল নিজে ধরা যায় না, যতক্ষণ পর্যন্ত অপরের কাছে না যাওয়া যায়। এই জন্য মহাপ্রভুর প্রতি মুহূর্তে আদর্শ, তার শিক্ষা আমাদের জীবনে একটা একটা ব্রহ্মবাণী। এই কথাগুলো যদি আমরা জীবনে কিঞ্চিত, আমার গুরুদেব বলেন, নরোত্তম ঠাকুরের একটা কথা যদি কেউ কাজে লাগাতে পারে, শ্রীগুরু চরণবদ্ধ কেবলে ভগবত স্বপ্ন, এই একটা কথা যদি জীবনে কেউ কাজে লাগাতে পারে, কেবলই, এই কেবলই শব্দের অর্থ কি? বলে আর কিছু নাই জগৎ সংসারে, কিছু নাই, কিছু নাই, কেবলই। মানে আমার গুরুদেব ছাড়া আমার কাছে আমি কিছু জানি না, বুঝি না, বুঝতে চাই না, আর বোঝার চেষ্টাও করবো না কোনোদিন, যেন এই পরিবৃত্তি না হয়। কেবলই শব্দের অর্থ হলো আমি একমাত্র গুরু চরণে আশ্রিত, আমার মধ্যে একমাত্র গুরুদেবই আমার সর্বেশ্বর। এই কেবলই শব্দ। এই একটা কথা যদি কেউ কণ্ঠস্থ ধরে রাখে, তার এই জীবনের সমস্ত বন্ধন সাধন, তার পূজন সিদ্ধি লাভ হয়ে গেছে গেছে গেছে। এটাই ধর্মসত্য। মহাপ্রভু করুণা হলে সময় তো কারোর জন্য অপেক্ষা করছে না। অনেক কিছু কথা বলে ফেলছি, জানি না এই দাসের ভিতর থেকে কুবাক্য, কর্করস কথা হয়তো আপনাদের প্রীতি বা ভালোবাসা দেওয়ার মতন সেই বাক্য হয়তো হচ্ছে না, অনেক সময় কুবাক্য হতে পারে। তবে আগুনগুলো যেগুলো ছিল সেই আগুনগুলো বাইরে হচ্ছে। যদি কোনো অপরাধ হয় ক্ষমা করে দেবেন। মহাপ্রভু করুণা হলে আগামীকাল আমরা আবার 4টের সময়, আজকের মতন বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ।
যত সখী বৃন্দ জয় জয় ললিতা বিশ্বকারি যত সখী বৃন্দ জয় জয় শিরূপ মন্দিরি মনোরি নন্দ জয় জয় স্বরূপ মন্দিরি মন্দিরি নন্দ জয় জয় পূর্ণমাসী ইন্দ্রলতা আরো বীরবৃন্দ জয় জয় পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরবৃন্দ ওরা সবমিলে করো দয়া আমি অতি মন্দ সবে দিয়ে দয়া আমি অতি মন্দ চলো এখন প্রাণে গাইতে পারি হরা হে গোবিন্দ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ Krishna Chaitanya Prabhu Nityananda Hare Krishna Hare Rama Krishna Krishna Prabhu Nityananda Hare Krishna Hare Rama Krishna Krishna Hare Krishna Hare Krishna Krishna Hare Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare